বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, দেরিতে হলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ দার্সটা শুরু করতে পেরেছি। আমি এই দার্সটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, এই জন্য দার্সটা এই ময়দানে একটা অনন্য বিরল। সাধারণত এই দার্সগুলো দেওয়া হচ্ছে না, এই জন্য আমি যতটুকু পারছি বলছি। ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ আর সুন্দর করে আলোচনা করবে, যারা পরে লেখাপড়া করে আসবে জানবে ইনশাআল্লাহ। তো আমরা এই দার্সটার গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহর নাম এবং গুণগুলোর বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী আছে, যারা সহি আকীদার বিরোধী, তারা যে সমস্ত ভুল করেছে তার কিছু তুলনা আমরা তুলে ধরেছিলাম। আজকে আমরা 2-3টা জিনিস আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণগুলো জানলে আমাদের কি কি ফল হয়, কি লাভ হয়, এটা একটু আলোচনা করব। তারপরে আল্লাহর নামগুলো সংখ্যা নিয়ে একটা হাদিস আছে, এটা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা চেষ্টা করব আল্লাহর একটি নামের ব্যাখ্যা করতে, আল্লাহর নামটির ব্যাখ্যা করতে চেষ্টা করব। এই 3টি দিন যতটুকু সময় কুলায়, বাকিটা যদি না হয় ইনশাআল্লাহ সামনে এসে কমপ্লিট করব। প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে চাই, যদি আমরা একটা বিষয় সম্পর্কে বেশি জানতে পারি, সেটা হচ্ছে কী লাভ, তাহলে কিন্তু আমরা গুরুত্বের সাথে নিব যে কোনো জিনিস। মানুষ দুনিয়াতে লাভ দেখে, যে কোনো কাজের কি আমার কী লাভ, এটা সে জেনে। আজ দেখা যাচ্ছে একটা বিরাট গোষ্ঠী আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আলোচনা করতেই রাজি নেই। মনে হয় যেন এখানে তাদেরকে কেউ লাঠিপেটা করছে, কেউ দৌড়াচ্ছে, এখান থেকে দৌড়ে পালিয়ে যায়, এখান থেকে আলোচনাই করতে চায় না। এবং তারা নিজেরা হাদিস বানাইছে যে আল্লাহর আসমা সিফাত সম্পর্কে কেন না জানার জন্য বিভিন্ন রকমের কথা বানায়। এবং এটা নিয়ে চিন্তা করো, বানাইছে কি আল্লাহর জাত সম্পর্কে চিন্তা করো না। হ্যাঁ, আল্লাহর জাত সম্পর্কে একটা হাদিস আছে, এর অর্থ হচ্ছে আল্লাহর জাতের ধরন সম্পর্কে তোমরা চিন্তা করে পারবে না। কিন্তু আল্লাহর আসমা সিফাত যদি না জানি, তো রাসূল এত আসমা সিফাতের কেন তিনি আলোচনা করলেন, কোরআনে কেন এত নাম এবং গুণ আসলো, তাহলে এগুলি সম্পর্কে এগুলির লাভ কী জানতে হবে। প্রথমত যে জিনিসটা, সেটা হচ্ছে যে যেই ফায়দা পাই আমরা, হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার নামগুলো এবং গুণগুলো জানতে পারবে, সে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, তার নামগুলো এবং গুণগুলোকে ভালোবাসবে, এবং এগুলোর যে প্রভাব পড়ে বান্দার মধ্যে সেগুলোকে সে ভালোবাসবে, সেগুলো পাইতে চাইবে, সেগুলো তার নিজে ধারণ করতে চাইবে। আমরা একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। এর অর্থ হচ্ছে আপনার জীবনেও আপনিও কী করবেন, বেজোড় জিনিসটা পছন্দ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেজোড় পছন্দ করতেন। দিনের সালাতকে মাগরিব দিয়ে বেজোড় করেছেন, রাতের সালাতকে ভিতর দিয়ে বেজোড় করেছেন। এবং তিনি কোনো কিছু বললে 3বার ধুইতে, হাত ধোয়ার ব্যাপারে 3বার বলেছেন, ওযু করার সময় খেয়াল করেছেন। এবং তিনি ভিতরটাকে খুব পছন্দ করতেন। এটা আল্লাহর নামের একটা প্রভাব বান্দার উপর পড়ে। যে বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নামকে ভালোবাসে, গুণকে ভালোবাসে, সে এই একটি প্রভাবকে সে পেয়েছে যে এইটাকে সে ভালোবাসবে। যেগুলো জিনিস তিনি ভিতরকে ভালোবাসতেন, দেখেন রুকু তাসবিহ 3বার, সিজদা তাসবিহ 3বার, এভাবে তিনি 3 শব্দটা প্রচুর ব্যবহার করেছেন, হাদিসে আপনি পাবেন। এবং এটাকে যেন 3বার বলে, রাসূল কথা বলতেও 3বার বলতেন, যাতে মানুষ বুঝতো। তো সেইভাবে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা একটা বিরাট প্রভাব পড়েছে, এবং যে ব্যক্তি এটা ভালোবাসবে তার জীবনে এটা একটা প্রভাব পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে বলেছেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। তিনি কখনো কখনো কোনো সাহাবী দেখেছেন যে তার শরীরে অবিন্যস্ত চুল উস্কু খুস্কু, তিনি বলেছেন আল্লাহ কি তোমাকে কোনো সম্পদ দেয়নি? বলে আল্লাহ আমাকে সব রকমের সম্পদ দিয়েছে। তখন তিনি বললেন আল্লাহ তাআলা তার নেয়ামতের প্রভাব তোমার শরীরে দেখতে চায়। হ্যাঁ, ইন্নাল্লাহ ইজা আনআমা আলা আবদিন ইউহিব্বু আন ইউরা আসারা নেয়ামতি আলাইহি, আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসলে তিনি চান বান্দার উপরে, কোনো বান্দাকে নেয়ামত দিলে তিনি চান বান্দার উপরে সেই নেয়ামতের প্রভাব পড়ুক। অর্থাৎ সুন্দর তিনি পছন্দ করেছেন, যতটুকু তার পক্ষে সম্ভব। সুন্দর হওয়ার জন্য একেবারে আপনাকে গা পরিষ্কার করে আপনাকে মুখের মধ্যে কি জানি মাখে, ওগুলি স্নো মাখার জন্য বলা হচ্ছে না, আপনাকে পরিচ্ছন্ন থাকাটা বলা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন, যখন রাসূল বললেন যে অহংকারকে নিষেধ করছে, তখন একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ
আমি পছন্দ করি আমার জুতা জোড়া সুন্দর হোক, আমার আমার কাপড় সুন্দর হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। তাহলে আল্লাহর এই গুণটি তিনি চান বন্দার মধ্যে তার প্রভাব পড়ুক, বন্দা সুন্দরভাবে চলাচল করুক, বন্দার কর্মকাণ্ড সুন্দর হোক। অসুন্দর গায়ে বিশ্রী গন্ধ নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন এবং বলেছেন তোমাদের কি সপ্তাহে একবার একটা গোসল করার কোনো জায়গা হয় না? এবার বলেছেন তোমাদেরকে একটু ধোয়ার নেয়ার মতো কিছু তেল হয় না, একটু আতর নিতে পারো না তোমরা? শিখিয়ে দিয়েছেন। নিজে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে, আয়না তো নাই, পানির সামনে দাঁড়িয়ে তিনি কি করতেন? চুল সিঁথি করতেন। শিখিয়ে দিয়েছেন যে এটা সুন্দর করে, যে ব্যক্তি কাউকে যদি কোনো চুল দেওয়া হয় সে যেন সেটা যত্ন নেয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। এর অর্থ হচ্ছে তিনি এটা পছন্দ করেন। এটা কোত্থেকে আসছে? আল্লাহর জামিল, আল্লাহর এই নামটার প্রভাব যেন বান্দার উপর পড়ে, তিনি সেটা চেয়েছেন। অনুরূপভাবে আল্লাহ আফুন, হাদিসে আছে ইন্নাল্লাহ আফুন, হাদিসে আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আল্লাহর ক্ষমা করা আল্লাহ একটা গুণ, এবং বান্দার মধ্যে এটা চায়, বন্দাও আল্লাহর কাছে এটা দিয়ে তুলে ধরছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্দা এই ক্ষমার বিষয়টাকে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, নিয়ে বসে ইয়াফুল, হয় অমুক ব্যক্তি কী করেছ? ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তো কিছুই করি নাই, তবে একটা কাজ করতাম, মানুষকে আমি ঋণ দিতাম, যখন সে পারত না তখন আরও ক্ষমা দিতাম, আরও ছাড় দিতাম। আল্লাহ বলে যে এটা ছাড় দিয়ে দাও, পার করে দাও। আল্লাহ তাহলে এই যে ছাড়টা দিত, এটা ক্ষমারে কি একটা প্রভাব বন্দার উপর পড়েছে। হ্যাঁ, তো বন্দার উপর যে প্রভাবটা পড়ে এটা আল্লাহর নাম এবং গুণের প্রভাবটা, যখন বন্দা এটাকে ভালোবাসে, এই নাম এবং গুণগুলিকে ভালোবাসে। হ্যাঁ, অনুরূপভাবে দেখেন আল্লাহ তাআলা তিনি শাকির, ইউহিব্বুশ শাকিরিন। হ্যাঁ, তিনি শুকর গুণগ্রাহী, অর্থাৎ শুকর কি, তিনি আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ এই ভালো কাজ করার তৌফিক কে দিছে? আল্লাহ। অথচ আপনি ভালো কাজ করলে আল্লাহ কিন্তু আবার আপনার প্রশংসা করতেছে। এর অর্থ হচ্ছে বান্দা আমার কাজটাকে আমি যে তাকে তৌফিক দিয়েছি যথাযথ প্রপার ইউটিলাইজ করতে পেরেছে, এখন তাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন। এই জন্য শুকরগুজারকে আল্লাহ ভালোবাসেন। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি মানুষের শুকরগুজার না, আল্লাহর জন্য শুকরগুজার হয়নি। হ্যাঁ, অন্য হাদিসে আল্লাহ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুশ শাকিরিন, হ্যাঁ তিনি শুকরগুজারকে পছন্দ করেন। তাহলে অর্থ হচ্ছে যে এটার প্রভাবটা বন্দার উপর পড়ে, যেন চায় যে কোনো মানুষ যেন কিছু আল্লাহ তার উপর কেউ কিছু করে দেয় সে যেন শুকরিয়া আদায় করে, এবং এটাও বলেছেন তোমাদের কেউ যদি কারো কিছু করে দেয় সে যেন শুকরিয়া আদায় করে। ধরেন আপনি একটা কাজ করে দিলেন আমার, আমি জন্য বলে যে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তারপর আপনার শুকরিয়া আদায় করেছে, আপনি কাজটা করে দিলেন, এটা যেন বলে আপনার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হন। কিন্তু হ্যাঁ, যদি না পারেন, হাদিসে আছে যেন অন্ততপক্ষে আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করে, এটা বলছে। এর অর্থ হচ্ছে আমি শুকরিয়া আদায় করে বিনিময় দিতে পারিনি, কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিন। তারপরেও শুকরিয়া আদায় করাটা গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা তিনি যেহেতু শাকের, সুতরাং তার এই শুকরগুজারের এটার প্রভাব বন্দার উপর পড়ে, বন্দা শুকরগুজার হয়। নাহলে বন্দা যদি কোনো কঠিন হৃদয় হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সেটা খুব পছন্দনীয় হয় না। এই জন্য আরেকটা দেখেন, আল্লাহ তাআলা জাওয়াদ, ইউহিব্বু আহলাল জুদ, আল্লাহ তাআলা তিনি দানশীল, তাই না? দান কে করছে? আল্লাহ তো করে না, সবই তো আল্লাহ করছেন। ওমা বিকুম নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের যে সমস্ত নেয়ামত সবই কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা যেন এই জন্য হাত প্রসারিত করি। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে একজন ফেরেশতা নাজিল হয়, তিনি কি দোয়া করেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ও আতে মুনফিকান তালাফান, মুমসিকান তালাফান, আল্লাহ যেই ব্যক্তি দান করে তাকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ যেই ব্যক্তি আটকে রাখে তাকে তুমি নিঃশেষ করে দাও। তাহলে বদদোয়ার ভাগী হইতে হবে না দিলে। আর যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দান করার বাড়িয়ে দেয়। আশ্চর্য হবেন, দুনিয়ার বুকে অনেক জায়গায় আমরা দেখেছি যে যারা দান করে তাদের কিন্তু অভাব হয় না, তারা দেয়, আল্লাহ তাদের দেয়। আর যারা দেয় না, একসময় কিন্তু তাদের হাত কিন্তু গুটিয়ে আসে, দেখা যায় তাদের দেয়ার আর সামর্থ্য থাকে না। এটা কোত্থেকে? আল্লাহ তাআলার নামের প্রভাব তার উপর পড়ে, কারণ তিনি জাওয়াদ, ইউহিব্বু আহলাল জুদ, তিনি ভালোবাসেন যারা দানশীল, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাছাড়া আল্লাহ তাআলা হাইয়ুন অর্থ হলো তিনি লজ্জাশীল। ইউহিব্বু আহলাল হায়া, যাদের মধ্যে লজ্জা আছে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ খায়রুন কুল্লু, লজ্জা পুরোটাই ভালো কাজ।
লজ্জা পুরোটাই ভালো কাজ। অনেক মানুষ লজ্জা অনেক কিছু বলতে পারে না, পরে বুঝে না বলাটাই ভালো হয়েছে, বললে ফলাফল উল্টো হইতো। আল্লাহ তাআলা তার ব্যাপারটা দেখে এবং তার অবস্থাটা তিনি দেখছেন, জানছেন, অবলোকন করছেন এবং তাকে সেইভাবে তরিয়ে নেন, পার করে নেন। এই জন্য আল্লাহ তাআলা হাইয়ুন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, আল্লাহ তাআলা হচ্ছে অত্যন্ত লজ্জাশীল এবং দানবীর। তিনি কেউ বান্দা যখন হাত তোলে তিনি সেটাকে খালি ফেরত দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। তিনি কিন্তু আপনাকে আমাকে যখনই আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা তিনি কিন্তু খালি দিবেন না। কি দিবেন? তিনটার একটা, হয় সাথে সাথে দিবেন, না হয় কি করবেন, আখিরাতে দিবেন, না হয় অনুরূপ বিপদ আপনার থেকে দূর করে দিবেন। কিন্তু যাচ্ছে, বিফল যাচ্ছে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার এই গুণগুলি যতই আমরা জানবো সেটার প্রভাব আমাদের উপর পড়বে, সে প্রভাবটা আমরা ভালোবাসতে পারবো। তিনি শক্তিশালী, তিনি শক্তিশালী, কাউই যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী তিনি বলেছেন। তিনি শক্তিমান, ইমানদারকে পছন্দ করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিনাল কাউই, আল মুমিনুল কাউই আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল ইমানদার ব্যক্তির চেয়ে। অফিকুল্লিন খায়, তবে ইমানদার সবার কাছে কল্যাণ আছে। তবে আল্লাহর পছন্দ কার বেশি? শক্তিশালী ইমানদার। এই শক্তিশালী অর্থ এরকম নয় যে আমি বডি বিল্ডার হচ্ছে, এটা নয়। ইমানের দিক থেকে শক্তিশালী এবং কর্মকাণ্ড চালার দিক থেকে শক্তিশালী এবং সালাত আদায়ে আল্লাহর কর্মকাণ্ডে শক্তিশালী। মোটা মানুষ যদি এখানে বিশাল হয়, বপু হয়, সে বলতে চিত্রই পড়ে থাকবে, এদের কোনো কাজ হবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন ইমানের মধ্যে যে ব্যক্তি মজবুতি আছে এবং কর্মকাণ্ডে প্রাণ চঞ্চল, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অলস কর্মকাণ্ডে না, একটা করেই শুয়ে থাকবে, এরকম মানুষকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কাজ করে যেতে হবে। যখন নিয়ে যাবে কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো, তাই না? এতক্ষণ আমাদেরকে কাজ করে যেতে হবে। এই জন্য প্রত্যেকেই প্রতি মুহূর্ত আল্লাহর কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। এতে কি হবে? আল্লাহ তাআলা তিনি শক্তিশালী ইমানদারকে ভালোবাসেন ঘোষণা দিয়েছেন, সুতরাং শক্তিশালী ইমানদার হতে হবে। কেউ কেউ এটার থেকে দলিল নিছে যে ফুটবল খেলে শক্তিশালী হতে হবে, আবার ওই কি ক্রিকেট হলে শক্তিশালী, হলে না একটা কিটা একটা আছে না উপরের দিকে মারা যায়, হ্যাঁ, বাস্কেটবল, হ্যাঁ হ্যাঁ, আবার এগুলি আসলে তারা বের করে নিছে আর কি। এগুলি অর্থ নয়, এটার অর্থ নয়। ইমানদার শক্তিশালী হতে হলে হ্যাঁ জিহাদের জন্য, আল্লাহ দিন প্রচারের জন্য, নিজের ইবাদতের জন্য যদি শারীরিকভাবে সুস্থ থাকে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সে এটা কাজটা বেশি কাজে লাগাতে পারবে। কিন্তু ওইরকম শুধুমাত্র এটার উদ্দেশ্য নিয়ে শব্দ একটা পাইছি যেহেতু, এখন তাড়াতাড়ি করে কি করি, বডি বিল্ডার অথবা সিক্স প্যাক কিছু কই, এই জাতীয় কথাবার্তা আসলে আল্লাহ তাআলার মানে এগুলি পছন্দনীয় নয়, এগুলি উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমানি এবং ইবাদতের ক্ষেত্রে শক্তিশালী হবে ইমানদার, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আর কি? আল্লাহ তাআলা আলিম, তিনি সব কিছু জানেন, তাই না? জানেন না? তিনি কাকে পছন্দ করেন? আহলাল ইলম, জ্ঞানীদেরকে পছন্দ করেন। হ্যাঁ, তিনি পছন্দ করেন জ্ঞানীদেরকে সবচেয়ে বেশি। আল্লাহর প্রিয় বান্দা কারা? সবচেয়ে প্রিয় বান্দা জ্ঞানীরা, কারণ আল্লাহ তাআলা সম্পর্কে তারা বেশি জানে। এই জন্য হ্যাঁ, ইন্নাল্লাহ, তার ওলামাদের তিনি পছন্দ বেশি করেন। এই জন্য তিনি কি করেছেন? আল্লাহ নিজের ব্যাপারে সাক্ষী মানছেন আলেমদেরকে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সাক্ষ্যের উপর আর কেউ সাক্ষী হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ নেই, তার সত্যবাদী কথক আর কেউ নেই। তিনি সত্য বক্তা, তিনি সত্য সাক্ষ্য দিচ্ছেন। সেই সাক্ষীর সাথে তিনি ফেরেশতাদের সাক্ষী এনেছেন। আর কার সাক্ষী এনেছেন? আলেমদের সাক্ষী, জ্ঞানীদের সাক্ষী। হ্যাঁ, এটা কোন আলেম বলেন তো? বীজগণিতের আলেম, পাটিগণিতের না। যারা আল্লাহ সম্পর্কে জানে, যারা দিন সম্পর্কে জানে, যারা রাসূল সম্পর্কে জানে, আখিরাত সম্পর্কে জানে, ঈমান সম্পর্কে জানে, যারা আল্লাহর নাম ও গুণ সম্পর্কে জানে, হ্যাঁ, এই নাম সিফত এবং গুণ সম্পর্কে যারা জানবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, কারণ তিনি আলিম। ইলমের প্রভাব বান্দার উপর পড়বে। আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওরাই আলেম যারা, তারা। কেন? এই জন্য বলেই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদে এবং তারকার মধ্যে যে পার্থক্য, একজন সাধারণ মানুষ এবং আমার মধ্যে যে পার্থক্য, ঠিক একজন আলেমের মধ্যে আর সাধারণ মানুষের সেই পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাফদলি আলা আদনাকুম, আমার শ্রেষ্ঠত্ব তোমাদের যে কোনো একজন সাধারণ মানুষের উপরে, চাঁদের উপরে যেমন, তারকার উপরে যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব রয়েছে, এভাবে উদাহরণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে এটা সবগুলি হচ্ছে কিসের জন্য? ইলমের কারণে। ইলম যেখানে শক্তিশালী, আল্লাহর মহব্বত তার উপরে
গভীরভাবে পড়বে এবং তারা বেশি আলেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হ্যাঁ, এই জন্য তিনি আলেমদের দিয়ে সাক্ষী নিজে বানিয়ে নিয়েছেন। আচ্ছা, আল্লাহ তাআলা আর কি, তিনি বাররুন। বাররুন অর্থ কি? ন্যাক আমল কবুল করেন, আর ন্যাক আমল যারা করে তাদেরকে তিনি ভালোবাসেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ন্যাক আমল যারা করে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? তিনি বাররুন। বাররুন অর্থ কি? তিনি কি ন্যাককার নাকি? না, ন্যাকের যথাযথ প্রতিদান প্রদানকারী তিনি। হ্যাঁ, যে যেমন তো ভালো কাজ করবে তিনি সেটার ভালো কাজের পুরস্কার তিনি দিবেন। সুতরাং যারা ভালো কাজ করবে তাদের কি করবেন? তিনি ভালোবাসবেন। এই দেখেন নামগুলি প্রত্যেকটা কিন্তু তার নাম, সাথে সাথে কি আছে? একটা ফল কিন্তু বন্দার উপর পড়তেছে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা আদলুন, ইনসাফকারী তিনি পছন্দ করেন আহলাল আদলি, যারা ইনসাফ করবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিন নূর ইয়াউমাল কিয়ামা। যারা ইনসাফ করে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন নূরের মিম্বরের উপর রাখবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, ইয়াগবিতুহুমুল আউয়ালুন। এখন আগে পিছে সবাই বলবে এই ইনসাফকারী লোকেরা কারা, এত উপরে এত সুন্দর নূরের মিম্বরের উপরে থাকতেছে। চিন্তা করে একটা পুরো এখনই যদি কোনো ঢাকা শহরে কোথাও নূরের একটা বিরাট আলো, উপরে বিরাট করে একটা আলো দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, কয়শো তালার একটা আলো, এবং সব মানুষ কি করে দিয়ে তাকিয়ে থাকবে, এত সুন্দর কি জিনিস এটা, ঠিক না? এরকম আগের পিছের লোকেরা ওইটা দেখে শুধু করবে, এত সুন্দর জিনিস, এরা কারা? এরা হচ্ছে যারা ইনসাফ করে, সুতরাং আল্লাহ তাআলা পছন্দ করেন কেন? তিনি আহলুল আদলি। হ্যাঁ, তিনি যেহেতু ইনসাফকারীদের পছন্দ করেন। আল্লাহ তাআলা তিনি রাশিদ, ইউহিব্বু আহলার রুশদি, তিনি সঠিক পথ তিনি প্রদর্শনকারী, সঠিক পথ, তিনি যারা সঠিক পথের পথ চলে তাদেরকে তিনি ভালোবাসেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এক নম্বর যে ফল আমরা পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি তার নাম এবং গুণগুলিকে আমরা যেভাবে ভালোবাসবো সেটার প্রভাব আমাদের উপর পড়বে। তার নাম এবং গুণ অনুসারে আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর নাম এবং গুণগুলোর প্রভাব যদি আমাদের উপর পড়ে আমরা সেই কাজটি করতে পারবো। সুতরাং আমরা সেরকম চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করার তৌফিক দাও, ক্ষমা করে দাও। তুমি তো দয়াবান, আমাদেরকে দয়া করো। ঠিক এটা কী জন্য করবো? আমরাও দয়াবান হবো ধীরে ধীরে। এই জন্য সবচেয়ে বড় দয়াবান হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম এবং গুণকে সবচেয়ে বেশি আয়ত্ত করেছেন, সবচেয়ে ঈমানদারদের মধ্যে সবচেয়ে দয়াবান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। দুইটা গুণ নিজের আল্লাহর, দুইটা গুণ আলিফ লাম বাদ দিয়ে দুইটা গুণের কথা রাসূলের জন্য সাব্যস্ত করেছেন, রাউফ রাহিম, দয়াবান। কারণ বান্দার মধ্যে তিনি সবচেয়ে বেশি, যিনি আল্লাহকে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তার মধ্যে দয়ার সমাহার ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাবুকে চুমু দিলেন আর এক নাতিকে চুমু দিচ্ছেন। এইটা দেখে আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাচ্চাদেরকে চুমু দেন, আমরা তো চুমু দেই না। ঘটনা কেউ আছে আমাদের সমাজে যে যখন ঘরে ঢুকে বাচ্চারা আরেক দরজা দিয়ে পালায়, ভয়ে, বাবার ভয়ে, এরকম আছে না? কেউ আছে মা আছে একদিকে ঢুকলে বাচ্চা আরেক দিক দিয়ে পালায়, দেখে বাবার মা দেখতেছে। এটা কিন্তু রহমতের দৃষ্টি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তিনি কি করতেন? বাচ্চা তার কাঁধে উঠলে দুই হাতে নামাতেন। হ্যাঁ, দুই হাতে রোজা সলাৎ ভাঙে না, এটা প্রমাণ, তাই তো? এবং এটা কাজ করলে সলাৎ ভাঙে না, এটা একটা প্রমাণ। তো রাসূল নামাতেন, তাকে উঠাতেন, কোনো কিছু মনে করতেন না, বরং অনেকক্ষণ সেজদার মধ্যে থাকিয়ে যেতেন। কেন? বাচ্চার খেলা শেষ হোক, এতটুকু দয়া তিনি করতেন। কখনো কখনো বাচ্চাকে তিনি ধরতেন, হাত দিয়ে উঠাতেন, নামাতেন। এই সবই কি প্রমাণ করে যে বাচ্চা, তার দয়া কিন্তু অনেক বেশি। তখন ওই ব্যক্তি বলল যে আমরা তো এরকম কিছু করি না। রাসূল কি বললেন? যে যদি আল্লাহ তোমার অন্তর থেকে রহমত ছিনিয়ে না আমি কি করতে পারবো? আবার তিনি এটা বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে যাদের রহমত করে আল্লাহ তাআলা তাদেরকেও রহমত করেন। এর অর্থ হচ্ছে এই কাজগুলি আল্লাহর দয়ার সাথে সম্পৃক্ত এবং আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর এই গুণের প্রভাব যত বেশি পড়বে তত বেশি সে এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ বলে বিবেচিত হবে। দুনিয়াতে দেখেন না, আপনারাও দেখেন, যখন দান বীরকে আপনি ভালোবাসেন না, যে দান টান করে, কি জন্য ভালোবাসেন? আসলে ভালোবাসাটা কোত্থেকে আসছে? উপর থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। দ্বিতীয়ত যে জিনিসটা, যে একজন মানুষ যখন আল্লাহর মহব্বতের, আল্লাহ তাআলা তিনি তো ভালোবাসেন, তাই না? এই ভালোবাসা যে গুণটা আছে, হ্যাঁ, তিনি যে ভালোবাসা একটা গুণ আছে না, এই গুণটা যে যদি কারোর মধ্যে থাকে এবং যখন সে জানতে পারবে আল্লাহ তাআলা রাহিম ওয়াদুদ, তিনি দয়াবান এবং তিনি বান্দার প্রতি সবচেয়ে বেশি বান্দাকে দয়া পৌঁছাতে সব বেশি আগ্রহী থাকেন বান্দার প্রতি,
ইস্তানাসা লিহাযা রব, আল্লাহর প্রতি, রবের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে যে আল্লাহ আমাকে দয়া করবেন। আর যদি কোনো দেখেন যদি বলে আল্লাহ দয়া করবেন না, কেউ যদি বলে, তাহলে ইস্তাও হাসা, তার মধ্যে একটা ভয় তৈরি হবে সারাক্ষণ, এই থেকে পালিয়ে বেড়ানোর মানসিকতা তৈরি হবে। আর যদি পালিয়ে বেড়ানোর মানসিকতা, ভালোবাসা কখন আসবে, যে তিনি তো আমাকে দয়া করবেন। আপনার কাছে আপনার ছেলে ওই সময় ভালোবাসবে যখন বলবে যে বাবার কাছে গেলে একটা চকলেট পাবে। আর যদি মনে করে বাবার কাছে গেলে একটা লাথি পাবো, তখন কিন্তু কি করবে, সে ভালোবাসার জন্য সে একটা ভয় থাকবে সারাক্ষণ। এই আল্লাহ, যে আল্লাহ তিনি মহব্বত, ভালোবাসার আধার, তিনি দয়ার যিনি পাত্র, তিনি তার কাছে বান্দা যত কিছুই করে চিন্তা করবে যে বান্দা আল্লাহর কাছে আমার সম্পর্কটা ভালো করা দরকার, পালানোর মানসিকতা আমার দরকার নেই। হ্যাঁ, এর বিপরীতে কালিরে দেখলে কি করবে মানুষ, ভয়ে পালাবে, তাই না? দুর্গা দেখলেও ভয় পালাতে থাকবে, বাবারে বাবা, হাতের মধ্যে যেটা একটা আছে, হ্যাঁ, এটা দিয়ে কূপ একটা দেয় কিনা বলা যায় না। হ্যাঁ, তো এই ভয়ে থাকলে তো হবে না। আপনাকে এই তিনি যে দয়াবান, দেখলে আপনার মনের মধ্যে কী হবে, দয়া সঞ্চার হতে থাকবে এবং আপনার অন্তরের মধ্যে ভালোবাসা আসবে। কার জন্য? যে আল্লাহর সাথে সম্পর্কটা আমার ঝালাই করতে হবে, ভালো করতে হবে। আচ্ছা, এবং এমন তার ভালো করার জন্য আপনি কি করবেন, সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করবেন এবং যে কাজটি করলে আল্লাহ খুশি হয় সেটা করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন যে আমার রব তিনি কতই না ভালো, সুতরাং আমি এই কাজটি করি। সাধারণত মানুষ ভালো মানুষকে ভালোবাসে, ভীত মানুষকে পালায়। আমি যদি কোনো ধরেন যে এই এলাকায় ধরেন একটা আপনাদের কেউ থাকে না, কোনো জায়গায় সন্ত্রাসী থাকে, সন্ত্রাসী দেখলে তার কাছে বসে থাকেন, কি করেন, যে কোনো মূল্যে হোক এই রোডে আর হাঁটতে চেষ্টা করেন না, যে ওইদিকে চোখে পড়লে বিপদ আছে। আর যদি ভালো মানুষ দেখেন যে একটু ঘুরে যাই, আর কিছু না হোক সালাম বিনিময় হবে, একটা হাসি দিয়ে কথা বলবে, এটা তো হ্যাঁ। সুতরাং বোঝা যাচ্ছে যে যখনই কেউ আল্লাহ তাআলার এই নামগুলি এবং গুণগুলি জানবে, তখন কি হবে, আল্লাহর সাথে তার সম্পর্কটা সুন্দর হবে এবং সে আল্লাহর ইবাদত করতে বেশি আগ্রহী হবে। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। অর্থ কি, বান্দা আমার নফল কাজ করতে 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 আমার ভালোবাসা সে পেয়ে যাবে। যখন বান্দা জানবে যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ আমাকে ভালোবাসবেন, তখন সে কীভাবে পাওয়া যায় এটা খুঁজে যত বেশি নফল পড়বে, যত বেশি আল্লাহর ইবাদত করবে, আমল করবে, দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনের পথে থাকবে, দেখবেন যে আল্লাহর ভালোবাসা তার উপর আসতেছে। তখন এইভাবে সে এগিয়ে যাবে। আর যখন থেকে তার ভয় থাকবে যে তিনি কিছুই করেন না, শুধু আমাকে মারবে না, ধরবেন, তখন তিনি কী করবে, পালাতে চেষ্টা করবে, পলায়নফল মানসিকতা তার মধ্যে কাজ করবে। তাহলে আল্লাহর কাছে ভালোবাসা পেতে হলে সেই কাজগুলি যখন করবে একজন মানুষ, আল্লাহর ভালোবাসা সে পাবে না, পাবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কাউকে ভালোবাসেন, তখন নাদা জিবরিলকে ডেকে বলেন, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা। দুনিয়ার বুকে জিবরিল, আমি দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছি, তুমি তাকে ভালোবাসো। ফা ইউনাদি জিবরিল ফি মালাকুতিস সামা। জিবরিল ভালোবাসে, এরপরে আকাশের যে সমস্ত ফেরেশতা তাদেরকে ডেকে বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু। জেনে রাখো তোমাদের রব অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। বা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। জমিনের বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। এই যে জমিনের বুকে ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে, এটা তারা কি বুঝলেন, যে এইটা কি জন্য হয়েছে? এটা এই জন্য হয়েছে যে সে আল্লাহকে ভালোবেসে কাজ করতে পারছে, আল্লাহ তাকে ভালোবাসছে। তাহলে একজন আল্লাহর এই মহব্বতের জিনিসটা, আল্লাহর গুণটা, এই ভালোবাসার গুণটা, তিনি যে ভালোবাসবেন, এই গুণটার পিছনে চলার কারণে তার কিন্তু লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। আরও দেখেন, আরও কি, আল্লাহ তাআলা যেটা ভালোবাসেন ওইটাকে সে ভালোবাসতে শুরু করবে। আল্লাহ তাআলা তার নবীকে ভালোবাসেন, সে নবীকে ভালোবাসবে। আল্লাহ তাআলা তার দিনকে ভালোবাসেন, সে দিনকে ভালোবাসবে। আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেও তা পছন্দ করবে। এমনকি আল্লাহ রসুলের অনুগত্য করাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তিনি এটাকে পরীক্ষা হিসেবে নিয়েছেন, সেও রাসূলের আনুগত্য করতে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে একটি গুণে যদি এত কিছু হয়, চিন্তা করতেছেন, এরকম আল্লাহর হাজার হাজার লাখ লাখ গুণের মধ্যে আপনি কতটুকু আপনি চিন্তা করতে পারেন। এক একটা গুণ শিখলে, যদি আমি একটা গুণ দ্বারাই বুঝছি আল্লাহকে, এই ভালোবাসার গুণটা দিয়ে আমার কত লাভ হচ্ছে, আমি ভালোবাসার গুণটা দিয়ে যদি বুঝতে পারি, আর ভালোবাসার কারণে আল্লাহও ভালোবাসছে, আল্লাহর পছন্দের ভালোবাসার কারণে নবীর ভালোবাসা পাচ্ছি, আবার নবীর পিছনে চলার কারণে আল্লাহ তাকে ভালোবাসছে, আবার জিবরিল তাকে ভালোবাসছে, আকাশে ফেরেশতারা তাকে ভালোবাসছে। এর অর্থ হলো একটি মাত্র গুণের কথা উল্লেখ করলাম, এর মাধ্যমে আপনি দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হচ্ছেন। দুনিয়াতে আকাশেও আপনার জন্য ভালোবাসার লোক রয়েছে, দুনিয়ার বুকে ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। হাসরের মাঠে বলা হবে, আইনাল মুতাহাব্বিনা ফিল্লাহ। আমাকে যারা ভালোবেসেছে, আমার উদ্দেশ্যে যারা একে অপরকে ভালোবেসেছে, তারা কোথায়?
হ্যাঁ, তাদেরকে আমি আজকে আরশের নিচে ছায়া দেবো। হাদিসে আসছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে আরশের নিচে ছায়া দিবে না, হাদিসে আসছে। হ্যাঁ, আলিয়মা উযুল্লুহুম বিযিলালি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আর যেদিন আর কোনো ছায়া নেই আমার ছায়া পেতে আমি তাদেরকে ছায়া দিব। এটা একটি গুণ, ভালোবাসার গুণটা আল্লাহ। এইটাই বান্দার মধ্যে যে প্রভাব পড়ছে, এতে কিন্তু তার দুনিয়া আখিরাত মুক্ত সে পার করে নিচ্ছে। তো এরকম হাজার হাজার গুণের মধ্যে যদি আপনি অবগাহন করতে পারেন, হাজার হাজার গুণকে যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে বিরাট আপনার লাভ ছাড়া কিছুই না। আরেকটি 3 নম্বর আরেকটা জিনিস বলি, একজন মানুষ যখন জানবে যে আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন, সব কিছুরই পরিবেষ্টন করে আছেন, এবং তিনি তার সাথে আছেন কি হিসাবে? জ্ঞানের মাধ্যমে এবং জানার মাধ্যমে এবং ধরপাকড়ের মাধ্যমে। তিনি যাতে যে কোনো জিনিস জানতে পারবেন, তিনি যাই করে বান্দা বিপদ আপদে সাহায্য করার মাধ্যমেও, তাই না? আল্লাহ সাথে আছেন, কিন্তু সাথে তো আশুর উপর আছেন, তিনি সাথে আছেন মানে এটাই যে জ্ঞানের মাধ্যমে এবং বিপদ আপদে সাহায্য করার মাধ্যমে। সবার সাথে জ্ঞানের মাধ্যমে তিনি জানেন কে কাফের, ইমানদার, কে কি করছে তিনি জানতে পারছেন। কিন্তু ইমানদারের ক্ষেত্রে অতিরিক্ত একটি জিনিস তার রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ইমানদারের ক্ষেত্রে এটা সাহায্য সহযোগিতার জন্য সাথে আছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা শাকিরিন, ইন্নাল্লাহ মা আল মুহসিনিন, ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাও মা আল মুত্তাকিন, আল্লাহু মা আল মুত্তাকিন। এই যে সবগুলি আয়াতগুলি আসছে আল্লাহ মানিয়ত সাথে থাকার। একজন মানুষ যখন জানবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন, জানছেন, আমার যত অন্যায় করি না কেন তিনি কিন্তু আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু তিনি দেখে ফেলবেন যাই করি। আপনি যদি দেখেন আপনার বাবা কিছু একটা অন্যায় করলে দেখে ফেলবেন, আপনি কি করবেন? করবেন না, পালিয়ে বেরোতে, বাবা যেন না দেখে, যাই করি গোপন অন্ধকারে করি, তাই না? অনেকে কেউ বাবা যেন না দেখে। 10টা টাকা নিতে গেল ঘর থেকে, বাবা যদি রাগ করে যে এটা কই যাচ্ছিস, তো একটা কথা সাবধানে নিতে হবে, দেখে না দেখে। আল্লাহ তাআলার ব্যাপারটি দেখেন, আল্লাহ তাআলা তিনি তো, আপনি যতই লুকান না কেন, আপনি যতই লুকাই করেন না কেন, আল্লাহ কি আল্লাহর কাছ থেকে গোপন থাকবে? গোপন থাকবে? তাহলে একজন মানুষ যখন জানবে আল্লাহ আমার সব কিছু দেখছেন, জানছেন, সব কিছু করছেন, তিনি কিন্তু আপনাকে দেখছেন, জানছেন, যখন জানবেন আপনি কিন্তু সাবধান হয়ে যেতে হবে, না আমি কখনো অন্যায় কাজ করব না, আমি কখনো অন্যায় কাজ করব না। এই জন্য কবি বলতেছেন, যখন রাতের অন্ধকারে তুমি একাকী হও, তখন তুমি মনে করো না তুমি একা, তখনও তোমার উপরে আল্লাহ তাআলা দেখতে, আলাইকা রাকিব, তোমার উপর তিনি পাহাড়দার হিসেবে আছেন, তিনি দেখছেন। এই জন্য একজন সালাফকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হয়েছিল যে আমি আল্লাহর গুনাহ করতে চাই। বলছে যে গুনাহ করতে চাও, যেখানে আল্লাহ দেখে না ওখানে যাও, যেখানে আল্লাহ দেখে না ওখানে যাও। আল্লাহ না দেখা জায়গা আছে কোথাও? আল্লাহ না দেখা যায় কোথাও? নাই, নাই তো, তাই না? যেহেতু নাই সেহেতু এই ব্যক্তি কেউ গুনাহ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলার এই ইলম, যে মহান জ্ঞানের কথাটা, তিনি সব কিছু পরিবেষ্টন করে আছেন, এটা যে ব্যক্তি জানবে সে কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, এবং সে মনে করবে যে আমার পালানোর কোনো জায়গা আসলেই নাই, আমি ইচ্ছা করলে কোথাও যেতে পারবো না। অনুরূপভাবে আল্লাহর সামনে তিনি শোনেন সব কিছু, তাই না? এটা যে ব্যক্তি জানবে সে বুঝবে যে আল্লাহ, আমি যা বলি না কেন, যা আমি বলি তাই আল্লাহ তাআলা শুনবেন। আমরা যা বলছি আল্লাহ শুনেন। হ্যাঁ, এই জন্য কাফেররা একবার একত্র হয়েছে কাবার পাশে, একত্র হয়ে বলতেছে আমরা যা বলি আল্লাহ কি সব শোনেন? তো একদল বলছে আল্লাহ জোরে যেটা বলে এটা বোধহয় শুনে, আরেকদল বলছে যেটা আসতে বলে এটা বোধহয় শুনে না। আল্লাহ তাআলা তখন কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ তাআলা সব শুনেন। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আপনি বড় করে বলার দরকার, সবই আল্লাহ তাআলা শুনতে পান। এরা যে মনে করেছে আমি কিছু শুনি না, তা না, আমি সব শুনতে পাই। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে বোকা বানিয়ে দিলেন যে তোরা বোকারা, তোরা মনে জোরে বললে শুনে, আসতে বললে তো শুনে না। আল্লাহ তাআলা সব শুনতে পান। এই জন্য আপনি কি বলবেন এটা কিন্তু আল্লাহ তাআলা যখন শুনবেন, আপনি কি বলেন, মুখে লিমিট আসবে না? আপনি কি বলবেন যে আমার কথা যাই হোক আল্লাহ তো শুনেন, সাথে সাথে আল্লাহ আবার দুই কান্দে যারা আছে ওদেরকে দায়িত্ব দিয়েছেন যে লেগে ফেল, তাই না? 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লেখে না, হাদিসে আছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। 6 ঘন্টা কিন্তু অনেক সময়। বন্দা যখন কোনো অন্যায় করে বসে, ভুল করে বসে, একটা খারাপ কথা বলে ফেলে, 6 ঘন্টা পর্যন্ত একটা সময় আছে। এই 6 ঘন্টা তার উচিত অন্তত এর মধ্যে কি করা? তওবা করা। তো তওবা করলে কে লেখে? ডান পাশে ফেরেশতা লিখে ফেলে, কিন্তু তোমার না, এটা আমার, এটা আমার। এই জন্য একজন মানুষ সবসময় চিন্তা করা উচিত যে আমি যা বলি তা কিন্তু লেখা হয়ে যাবে, আল্লাহ জেনে যাবেন। আমার যত তাড়াতাড়ি সম্ভব তওবা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আতবিস সাইয়্যাতিল হাসানাতা তামুহা, একটা অন্যায় হয়ে গেল সাথে সাথে একটা ভালো কাজ করে মিটিয়ে দাও, এটাকে মিটিয়ে দাও, অন্যায় কাজটা মিটিয়ে দাও।
হ্যাঁ, খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম চরিত্রে তুমি চলাফেরা করো। তাহলে একজন মানুষ যখন জানবে আল্লাহ সব কিছু শোনেন, তখন কী করবে? নিজেকে পিউরিফাই করবে, কথা বলার সাথে সাবধানে বলবে, এবং সে এমন কথা বলবে যেটা লা ইয়াকুল ইল্লা খায়রান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমাদের মধ্যে যে কেউ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে তোমাদের মধ্যে যে আখিরাত দুনিয়া আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সেই জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে, ভালো কথা বলে অথবা চুপ থাকে। এর অর্থ যে ভালো কথা হয়, ভালো কথা বলতে হবে, নাহলে নিজেকে চুপ রাখতে হবে, যাতে ফেরেশতারা কিছু লিখতে না পারে। লিখলে সাক্ষী হবে, এটা হাসরের মাঠে সাক্ষ্য দিবে, মুখে সাক্ষ্য দিবে, হ্যাঁ, যেদিন সব কিছু সাক্ষ্য দিতে থাকবে, শরীরের সেটার সাথে আমরাও সাক্ষ্য দিবে। এর চেয়ে ভালো কি? চুপ থাকা, চুপ থাকা। এই জন্য সর্বসাধারণ কখনো কখনো কেউ কেউ অনেক সময় তার থেকে মুখ থেকে কথা বের করতে পারতো না, আর আমরা তো কথা বলেই যাচ্ছি, আল্লাহকে আশ্বাস উপায় নেই। তো কথা ভালো অথবা চুপ, দুইটার একটা, যেটা আপনার পক্ষে যাবে অথবা আপনার বিপক্ষে যাবে, খেয়াল রাখবেন যে কোনটা আমার পক্ষে যাচ্ছে, কোনটা আমার পক্ষে যাচ্ছে। বিপক্ষে গেলে সেটা কিন্তু আপনার জন্য বিপদ। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলি তা দিয়ে কি আসলে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে? রাসূল কি বলছেন? সাকিলাতকে অমুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা সাধারণত এটা আদরের ডাক, আমাদের চিটাগাং মানুষ আদরের ডাক একটা আছে, এরকম নাম বলতে চাই না, তাই না? হ্যাঁ, আমাদের কুষ্টিয়ার মানুষের আদরের ডাক একটা আরও খারাপ। আদরের ডাকের মধ্যে কিছু শব্দ আছে যেগুলো উদ্দেশ্য শব্দ, উদ্দেশ্য হয় না। উদ্দেশ্য হয় কি? হারিয়ে ফেলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তো হায় রে পাগল, এটা আর কি বলি না আমরা কথায় কথায়, হায় রে বোকা, কিন্তু বোকা উদ্দেশ্য না, তাকে কি বলা? এটাকে মানে আদর করে একটা কথা বলা। এই জন্য রাসূল বলছেন সাকিলাতকে অমুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। মানুষকে তো তার মুখের কি বলছে এটার উপরে নির্ভর করে তাকে জাহান্নামে অধমুখে নিক্ষেপ করা হবে। এর অর্থ হচ্ছে যে কোনো মানুষ কথা বলার ক্ষেত্রে হাজারবার চিন্তা করবে যে আমার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে কথা বলে, কোনো একটা সন্তুষ্ট, সে মনে করছে একটা ছোটো কথা বলছি, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে যে এটার কারণে জান্নাতের তার একটা জায়গা হয়ে যাবে। আরেকজন মানুষ একটা ছোট্ট একটা কথা বলেছে আল্লাহর অসন্তুষ্টির, মনে করছে কিছুই না, কিন্তু এটা এত কঠিন আল্লাহর কাছে বিবেচিত হয়েছে, আল্লাহ তাআলা এটার কারণে তার জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে ভালো কাজ, যখন একজন মানুষ জানবে যে আল্লাহ সব শুনছে, তখন তার কি করা উচিত? ভালো কথা বলা উচিত অথবা চুপ থাকা উচিত। ঠিক আল্লাহর আরেকটা গুণের কথা বলি, একজন মানুষ যখন জানবে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা তিনি বাসার, রুইয়া, নজর, আইন, যখন দেখার গুণগুলি, অনেকগুলি গুণ তার হাদিসে আছে, বাসার দেখার কথা, চোখের কথা হাদিসে আসছে, এবং তিনি দৃষ্টি দেন, এটাও আছে, দৃষ্টি দেন, এটাও আছে। যখন এটা সে জানতে পারবে তখন কি হবে? সে বলবে যে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা অবস্থা দেখছে, সুতরাং আমি কল্যাণমূলক কাজ ছাড়া আর কিছু করব না। যে আল্লাহ দেখেন এবং জানেন, সে আল্লাহ সম্পর্কে আমার কোনো কিছু গোপন থাকবে না, আমি যা করি না কেন তিনি সবই জানতে পারবেন। ঠিক আরেকটা দেখেন, আল্লাহ তাআলা যখন একজন মানুষ জানবে যে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তিনি সন্তোষ লাভ করেন কোনো কোনো কাজে, তাই না? তখন বান্দা কি করবে? সবসময় খুঁজবে যে কোনটা তার সন্তুষ্টি আছে, কোনটা তার পছন্দ আছে, এটা দেখবে, হ্যাঁ, এবং চিন্তা করবে যে আমি যদি তারে খুশি করতে পারি আল্লাহকে, হ্যাঁ, ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্যতম রেদওয়ান, সন্তুষ্টি আল্লাহর কাছে বান্দার, এটা আল্লাহর কাছে অনেক বড়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি যদি বান্দার জন্য হয়ে যায় যথেষ্ট। আর যারা চলে গেছে আল্লাহ তাদের সম্পর্কে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কারা এরা? সাহাবায়ে কেরাম। দেখছেন, ওদেরকে এইটার মাধ্যমে আমরা জান্নাতি বলে থাকি, যে আল্লাহ যেহেতু সন্তুষ্ট হয়ে চলে গেছেন, এরপরে আল্লাহর কোনোদিন বলেন না যে তোমাদের উপর আল্লাহ রাগ করেছেন। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, যারা আহলে বদর তাদের সম্পর্কে কি বলেছেন, যে ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছে তা করো, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু তারা কি বেপরোয়া হয়ে গেছিলেন? না, কখনো বেপরোয়া হননি, বরং আরও তারা বেশি বেশি ভয়ে ছিলেন, বেশি বেশি ভয় তাদের মধ্যে কাজ করেছে, কারণ তাদের অন্তরটা আল্লাহ জানতেন যে এরা কোনোদিন আর শরিয়া বিরোধী পথে চলবে না, এরা কোনোদিন আকীদা বিরোধী কাছে যাবে না, এরা হচ্ছে পরীক্ষিত মানুষ, এরা হচ্ছে পরীক্ষিত মানুষ। এর বাইরে দুনিয়ার বুকে মানুষগুলো কি? সবই অপরীক্ষিত। আমরা আমাদের কোনো পরীক্ষা দিয়ে পাশ করিনি, আমরা কোনো রকম যাচ্ছি, বরং কঠিন বিপদ আসলে আমরা আস্তে আস্তে পিছনের দিকে ফেরার জন্য চিন্তা ভাবনা করি, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি লাভ কোথাও এটা খুঁজে বেড়ানো দরকার, যে কারণ যেন আমরা এই সন্তুষ্টির মাধ্যমে কবর যেতে পারি। যেন এই হাদিস আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে সর্বশেষ কাজ যেটা হয় এটার উপর নির্ভর করে মানুষের আমলগুলি গ্রহণযোগ্য হয়। যে সুতরাং আমরা সবসময় চিন্তা করবো যে ভালো সন্তুষ্টির উপর যেন আমার আল্লাহ ওয়াক্তিম বিল সালিহাতি আমালানা, যে হাদিসে আসছে, দোয়ার মধ্যে আসছে যে আল্লাহ ভালো কাজের মধ্যে আমাদের যেন মৃত্যু হয়,
এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অবস্থায় মানুষের মৃত্যু হয় এরকম অবস্থা তার উপর হাসর হয়, এরকম হাসর হয়। অর্থাৎ আপনি কোনো সালাত পড়তে, ভালো কাজ করতে, দিনের মধ্যে থাকতে, ইবাদত করতে, দোয়ার মধ্যে থাকতে, আলোচনার মধ্যে থাকতে, মানে দিনের মধ্যে যদি থাকেন সেটার অনুসারে আপনার হাসর হবে। আর যদি কোনো গানের মধ্যে, হ্যাঁ, তারপরে মদ খাইতে, আজে বাজে কথা বলতে, খিস্তি ঘেউর টানতে যদি কেউ মরে যান, ও অবস্থায় আপনার হাসরের মাঠে উত্থিত হবেন, যে অবস্থায় আপনার নাউযুবিল্লাহ। এই জন্য একজন মানুষ সবসময় আল্লাহর সন্তুষ্টি চিন্তা করবে, যখন জানবে যে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, এবং সে চিন্তা করবে যে আল্লাহ তাআলা পছন্দ এখন করেন। এখানে পার্থক্যটা বুঝছেন? মনে আছে আপনাদের বলছিলাম পার্থক্য কি? একটি গোষ্ঠী আছে তারা মনে করে আল্লাহ তাআলা এখন আর পছন্দ আর ভালোবাসেন না। আমরা কি বলেছিলাম? না, আল্লাহ তাআলা যখন একজন মানুষ ঈমানদার হয় তখন তার জন্য তাকে ভালোবাসেন, হ্যাঁ। আর যখন একজন মানুষ কি থাকে, ঈমান থেকে দূরে থাকে, তখন তাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আবার যখন ঈমান আনে আবার ভালোবাসেন। যদি তার মধ্যে গুনার কাজ হয় আল্লাহ তাআলা অপছন্দ করেন। আবার যদি তওবা করে আল্লাহ আবার তাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি কুল্লা ইয়াউমিন হুয়া বিশান, প্রতিদিন কাউকে তিনি ভালোবাসেন, কাউকে তিনি অপছন্দ করেন। আবার যদি তওবা করে আবার তাকে ভালোবাসেন। আমরা এটা বলি যে ওদের মতো বলি না, যারা বলে যে আল্লাহ একবারে পছন্দ করছেন, একবারে ভালোবাসছেন, তাদের মতে, হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ওই আল্লাহ তাআলা ওই নবুয়তের আগেও ভালো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও আল্লাহ তাআলা ভালোবাসতেন। এটা কিন্তু আমরা বলি না। যখন থেকে ঈমান আনছে তখন থেকে ভালোবাসছেন, এটা হলো নিয়ম। হ্যাঁ, যখন থেকে ঈমান আনছে তখন থেকে ভালোবাসছেন। এই জন্য কোরআনে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা নাযারা ইলাল ইবাদ ফামাকাতাহুম আরাবুহুম ওয়া আজমুহুম। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকালেন, তাকে দেখলেন আরব আজম সবাই তার ক্রোধ উপনীত করলো, ক্রোধ, তার রাগ উঠলো। কেন রাগ উঠছে? কেন? যে কেউ ঈমানদার নাই, একমাত্র বাকায় আহলি কিতাব, শুধুমাত্র আহলি কিতাবের কয়েকজন ঈমানদার মানুষ ছিল। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। চিন্তা করে দেখছেন, কারোর উপরে তিনি তখন খুশি ছিলেন না। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, তখন যারা ঈমান আনছে তাদের উপর তিনি খুশি হন নাই? খুশি হয়েছেন। এর অর্থ ওই সময় তিনি কি ছিলেন? ক্রোধান্বিত ছিলেন। পরে যখন তওবা করে তখন কি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ঠিক এই জন্য যখন কেউ গুনাহ করে তার উপর আল্লাহ তাআলা রাগ হন, যখন আবার তওবা করে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আল্লাহ তাআলার খুশি এবং আল্লাহ তাআলা যেখানে তার পছন্দনীয় জিনিস আছে, এটা খোঁজা ঈমানদারের একটা দায়িত্ব। যখন এটা জানতে পারবে যে আমি একটু ভালো করলে আল্লাহ খুশি হবেন, সে চিন্তা করবে তওবা করে, সিজদা করে, রুকুতে পড়ে, অথবা কান্নাকাটি করে, যেভাবে হোক আল্লাহ সন্তুষ্টি আমি খুঁজে বের করবই। এটা তার কাজ হবে। এটা যদি কোনো না থাকে, দোয়া করবে কি জন্য? দোয়া করতে বসলে তার মনে হবে আল্লাহ আমার কি লিখছে, এবার লেখার চিন্তা দিকে চলে গেছে, আল্লাহ কি লিখছে ওইটা তো জানি না, আমি কি জন্য দোয়া করবো। তো বুঝে গেছে তার হতভাগা, এই বেটা হতভাগা, সে খুঁজতেছে কি আল্লাহ কি লিখছে ওটা খুঁজছে। তোর ওটা খোঁজার দরকার নাই। তোর দরকার হচ্ছে আমল করা, তোর দরকার হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, সেজদা করা, তার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চাওয়া। কারণ ওইটার দিকে থেকে তাকিয়ে থেকে না, ওইটা কি লিখছে ওইটা তিনি জানেন। যেটার উপরে বান্দা চলছে আল্লাহ তাআলা তাকে সেইভাবেই জান্নাতের দিকে নিয়ে যাবেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আচ্ছা, তাহলে অনুরূপভাবে যখন দেখবে যে কোনো আল্লাহ তাআলার অনেকগুলো গুণ আছে, কি ক্রোধান্বিত হন, আরেকটা গুণ আছে কি আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাগ করেন, আল্লাহ তাআলা বান্দার কর্মকাণ্ড দেখে তিনি মাঝে মধ্যে আফসোস করেন এবং তাকে লানত করেন। হাদিসে আছে না বিভিন্ন। এটা দেখলে সে কি করবে? সঙ্গে সঙ্গে বললো যে বাবারে, আল্লাহ লানতের ভিতরে পড়তে চাই না, আমি কিন্তু সুদ খাবো না, আমি কিন্তু তোমার এই ঘুষের টাকা নিব না, আমি কিন্তু তোমার এই মদের ব্যবস্থাপনা আমি ধরতে পারবো না, শুইতে পারবো না, আমি তোমার দোকানে চাকরি করবো না। সে সারাক্ষণ ভয় থাকতে, ঠিক না? তো তাহলে বান্দার এটা যদি কেউ না বুঝতে পারে যে আল্লাহ তাআলা এখন রাগ হবেন, এখন আমার উপর ক্রোধান্বিত হবেন, আমার লানত করবেন, এটা যদি না বুঝে তাহলে সে কিন্তু অন্যায় করেই বসবে। তাহলে আল্লাহর সিফাত জানার মধ্যে বড় ফায়দা হচ্ছে অন্যায় কাজ থেকে দূরে থাকবে, সারাক্ষণ ভয়ে থাকবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা চাইতে থাকবে, বরং অন্যায় কাজগুলো দূরে থাকবে। এটা অর্থ না পালিয়ে বেড়ানো নয়, অর্থাৎ আমি যেটা আগেরটা বলছিলাম একবার পালিয়ে বেড়ানো ওইটা না। উদ্দেশ্য কি? সে পালিয়ে বেড়াবে, গুনাহ থেকে পালিয়ে কোথায় আসবে? ন্যাক কাজের মধ্যে আসবে, সৎ কাজের মধ্যে আসবে। অসৎ কাজ থেকে ফিরে গিয়ে সৎ কাজের মধ্যে আসবে, গুনাহ থেকে আল্লাহর তাআত আনুগত্যের মধ্যে আসবে। এখান থেকে এখানে চলে আসবে কেন? ওইখানে অসন্তোষ, এখানে সন্তোষ, এখানে অসন্তোষ, এখানে সন্তোষ, আমি সন্তোষে চলে আসি। হ্যাঁ, এরকম নয় যে আমি সবসময় পালাতে থাকবো, এটা নয়। বরং এটাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা নিজেই বলেছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তো রহমত থেকে নিরাশ হওয়ার যে বিষয়টা, সেটা শুধু ঈমানদার কখনো হতে পারে না। ঈমানদার সবসময় আশাবাদী থাকে, এই জন্য সে গুনাহ হলেও তওবা করে। একেবারে যত বড় গুনাহই হোক আল্লাহ তাআলা সমস্ত গুনাহই ক্ষমা করবেন, কোনো গুনাহই তার ক্ষমার
বাইরে নয়, সমস্ত গুনাহ তিনি ক্ষমা করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তিনি রাতের বেলা হাত বিছিয়ে রাখেন যে আমার বান্দারা দিনের বেলা যা গুনাহ করেছে সেগুলো ক্ষমা চাইবে, আর দিনের বেলা তিনি হাত বিছিয়ে রাখেন, রাতের বেলা আমার বান্দারা যে গুনাহগুলি করেছে তিনি ক্ষমা চাইবে। যখনই বান্দা ক্ষমা চায় আল্লাহ বলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। হাদিসে এটাও আসছে যে বান্দার তওবাতে আল্লাহ ওইরকম খুশি হন যেরকম তোমাদের কেউ কোথাও কোনো মরুভূমিতে তার খাবার এবং পানীয় ছিল ঘোড়াতে বা তার বাহনের মধ্যে, তারে রেখে সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে খাবারও নাই, পানীয় নাই, ওটো নাই, কিছু নেই। এখন সে কি মনে করছে? ভয়ে যে আল্লাহ আর তো কিছু নেই, এখন চুপসে পড়েছে, মরে যাই থাক। এমন সময় চোখ খুলে দেখা যায় ঘোড়াও আসছে, খাবারও আসছে, সব তার সামনে। এখন লাভ দুটি বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, উল্টো ভয়ে বলে ফেলছে। তো আল্লাহ তার এত খুশি হন বান্দা যখন তার কাছে তওবা করে। এই জন্য যখনই কেউ দেখবে যে আল্লাহ তাআলা এখানে গজব আছে, এখানে আযাব আছে, এখানে এটা আছে, তখন সে কি করবে? ফিরে আসবে আল্লাহর দিকে, যে ভালো কাজের দিকে যাব, আমি ওই গজবের দিকে যাব না। একটা সুযোগ আমার জন্য রেখে দিয়েছে আল্লাহ তাআলা যে আমি অন্যায় করলে শাস্তি দিবেন, ন্যায় করলে আল্লাহ আমার খুশি হবেন। তাহলে এই সাইডটা কিন্তু বান্দা অনেক সময় ভুলে যায়। কিন্তু যখনই আল্লাহর ইয়াগুলো সিফাতগুলো গুণগুলোর কথা মনে হবে, অথবা আল্লাহর নাম এই সংক্রান্ত নামগুলি মনে, তখন আল্লাহ তাআলার প্রতি কী হবে? অত্যন্ত আগ্রহী হয়ে উঠবে। আরেকটি বলি, যেমন আল্লাহ তাআলা কেউ যদি জানে যে আল্লাহ তাআলা খুশি হন, খুশি হন, আল্লাহ তাআলা হাসেন, হাদিসে আছে হাসেন। কোন দুই ব্যক্তি থেকে হাসেন? হাদিসে আছে, মনে আছে? হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরকে পানি দিয়ে উঠে, আলহামদুলিল্লাহ মনে আছে আপনাদের, যে একে অপরকে ঘুম থেকে উঠে পানি দিয়ে উঠে তাদের নিয়ে আবার নামাজ পড়ছে, উঠাই দিয়েছে ঘুমের জন্য, সালাতের জন্য, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে হাসেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরও ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি দুইজনে হত্যা করছে, দুইজনে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আশ্চর্য হন, কীরকম? একজন আপনাকে কোনো কাফের মেরে ফেলছে, আপনি তো জান্নাতি, হে কাফের এরপর ইসলাম গ্রহণ করছে, সে আবার যুদ্ধে মারা গেছে, দুইজনেই জান্নাতি। জান্নাতে উঠবে, জান্নাতে উঠে কিরে আমিও তো সেই, তো তুমিও তো সেই, দুইজনে দেখে জান্নাতে দেখা হয়ে যাবে। নাযারনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। তাদের অন্তরে যে সমস্ত গিল ছিল, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছিল, সব আল্লাহ তাআলা আউট করে দিয়ে তাদেরকে একেবারে খাঁটি বান্দা করে জান্নাতে পরস্পর খাটের সামনাসামনি বসায় গল্পের মধ্যে মাথায় বসাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা আমরা জান্নাতে পরস্পর একসাথে থাকতে পারি। তাহলে জান্নাতে এই যে নেয়ামতটা, এটা কখন বুঝতে পারবে? যখন আল্লাহ তাআলা খুশি হন, জানবে। যখন জানবে আল্লাহ কিসে খুশি হন, কিসে হাসেন। এই জন্য এক বেদুইন যখন এই হাদিস শুনছে, তখন বলে ফেলল লা ইয়াদাম মিন রাব্বিনা ইয়াদহাক, এমন রব থেকে আমি কখন নিরাশ হব না, যে রবে হাসে, ওই রব থেকে আমি নিরাশ হব না। এই রব আমাকে পার করে নেবে ইনশাআল্লাহ। আশাবাদীটাকে মানুষ, তাহলে একজন মানুষ যখন নিরাশ হয় না কখনো। মাঝে মধ্যে আমার কাছে এমন লোকরা প্রশ্ন করে, এত বড় গুনাহ করছে, এত গুনার কথা আমাকে বলবেন না, বললে সাক্ষী হয়ে যাব। আমি আপনাকে যেটা বলে শুনুন, আপনি যা করেছেন একান্তভাবে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। আপনি কারো কাছে কোনোদিন বলবেন না, বললে বিপদ আছে। কারণ বলার মধ্যে অনেকগুলি ক্ষতি, জানেন, বলতে এগুলি স্বাভাবিক হয়ে যায়। মানুষের কাছে এই গুনাহটা কী হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। অমুকেও করছে, আমি একটু করি। আবার কি মনে হবে যে ওইটা তো কিছুই না, তাহলে আবার মনে হবে এগুলি আরেকজনের আলোচনার বিষয় হয়ে যাবে, সমাজের মধ্যে এটা ফিতনা তৈরি হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা সম্পর্কে বলছেন ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা পছন্দ করে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। হাদিসে আছে কেউ যদি বলে দেয়, হাদিসে আছে তার গুনাহ মাফ হয় না। হ্যাঁ, ইলাল মুজাহির, যে ব্যক্তি মুজাহির বলে দেবে তার গুনাহ মাফ হয় না, হাদিসে আছে। মাফ হয় না মানে কি? কারণ সাক্ষী তো হয়ে গেছে। হ্যাঁ, মাফ হইলে ওই কবে কান তো সাক্ষী দেবে, অমুকের গুনার কথা শুনছি, ওটা তো একটা সাক্ষী হয়ে গেল, এটা বিপদ না একটা। এই জন্য বলতে গুনার কথা কাউকে হুজুর কেউ শোনাইতে নেই। হ্যাঁ, খ্রিস্টান ধর্মে কি নীতি জানেন? হ্যাঁ, কনফেশন। ও যাইয়া কি করতে হইব? ফাদার বলতে হইব, বললে তো শেষ। আমাদের নিয়ম হচ্ছে বললে শেষ, কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সাহাবায়ে কেরাম গুনার কথা বলতেন। হ্যাঁ, যদি শাস্তি প্রয়োগের জন্য তখন বলতেন, শাস্তি প্রয়োগের জন্য, কিন্তু এমনি কেউ গুনাহ করতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন করছি। কয় শোনো, আমার সালাত আদায় করো। সালাত আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সাথে সালাত আদায় করছে না? বলে হ্যাঁ। বলে আল্লাহ ক্ষমা করুন, যাও। মানে উনি শুনতেও চান না যে কী হয়েছে। কেন? কারণ এটা শুনলে তো সাক্ষী হয়ে যাবে। উনি বলেন না কি করছো, হ্যাঁ, বলার জোর করে বলেন, তুই নিচ্ছে এবারে এক কাম করে ফেলছিস, এই বল
কি হচ্ছে, ধর এই দুই চার ধর, এই বেলাল আছে, কে যে কি আছে, ওসামা আছে, ধর দুই দিক থেকে পিঠে ধর, এই পিঠা তার পিঠে বের কর, এগুলি কিছুই বলে না। কেন এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নয়, আদর্শ নয়। বন্দা এবং আল্লাহর মাঝে কোনো জিনিস হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বন্দা এবং বন্দার মাঝে হক আছে, বন্দা দিয়ে দিবে। আমি সেটার মধ্যে হাত ধরার কোনো দরকার, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মোকদ্দমা না আসবে ততক্ষণ আমি বিচার করবো না। এটা হচ্ছে নিয়ম। মোকদ্দমা বুঝেন? রসুল তো মামলা মোকদ্দমা যেটাকে বলে। রসুল তো একদিক দিয়ে বিচার, তাই না? একদিকে বিচার, একদিকে তিনি দাঁড়ি, একদিকে নবী, সবগুলিতে তিনি একাই। প্রত্যেকটা কাজ তার, কোনোটা হয়েছে দাওয়াত দাতা হিসাবে, কোনোটা হয়েছে যে একজন ভালো পিতা হিসাবে। রসুলের কাছে ফাতেমা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই হয় সেই হয়, আমাদের কিছু একজন খাদেম দেন। রসুল একজন পিতা হিসেবে বললেন, শোনো, খাদেম টাদেম দেওয়া পারবো না বাবা, তোমার কিছু চাইও না, তত কী করবা, বলে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো রাতের বেলা। কী হিসাবে? একজন আদর্শ পিতা হিসাবে সন্তানদেরকে সেবা করছেন। আবার যখন একজন চুরি করে নিয়ে আসছে, এই রসুল আমার চাদর চুরি করেছে, বলে হাত কেটে দাও, তাই না? আবার যখন কেউ আসে, দেখেন কত রকমের, একজন আসে বলছে যে তুমি আসে বলছে, ইয়া রাসূল আমি এই কাজ অন্যায় করেছি, ব্যবচার করেছি। না তুমি মনে হয় হাত টাত দিছো, কিছু করো নাই। না আমি করেছি, আরো জোর করে গরম করে বলছে। শেষে বলছে এই পাগল নাকি? না পাগল না। রসুল চাচ্ছিলেন না তাকে, সে বলছেন ফিরে যাক, আল্লাহর কাছে তওবা করুক। কিন্তু সেই লোক একেবারে গুনাহ এত ভয় বেশি পেয়েছেন যে মনে করছেন যে আল্লাহ তাআলা আমাকে মাফ, দুনিয়ার কষ্ট দিল, আখিরাতে আমি কি পাবো? মুক্তি পাবো। সেই আশায় তিনি পবিত্র হতে চেয়েছেন এবং ইয়া রাসূল আমাকে পবিত্র করুন বারবার বলতেছে। তার রাসূল তার উপরে কি করছেন? সেই হজ জারি করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক অনেকগুলো সিদ্ধান্ত নিতেন। আমি কিন্তু সব নিতে পারবো না। আমার কাছে আমি আসলে বলা উচিত যে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু বিচারকের কাছে আসলে বলবো যে না, জায়গা মতো এসে গেছে, আপনার কি এখন আর ছাড়াছাড়ি নেই, আপনার কিন্তু এখন বিচার হবে, তাই না? পার্থক্য আছে, পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক হিসাবে তিনি প্রত্যেকটা কাজ করতেন, যেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে দেখে শুনে করতেন। যে এই লোকের জন্য এখন আমি একজন পিতা হিসেবে বোঝানো দরকার আমার মেয়েকে, এর জন্য কী দরকার, একজন ভালো দাড়ি হিসেবে আল্লাহর পথে দাওয়াতদার হিসেবে বলি, এর জন্য আমি মুবাল্লিগ হিসেবে, প্রচারক হিসেবে বলি, এর জন্য আমি আল্লাহর নবী হিসেবে বলি, এর জন্য আমি একজন বিচারক হিসেবে করি। প্রত্যেকটা জিনিস তার অপেক্ষা ভিন্ন ভিন্ন খাতে তিনি খুব আলোচনা করতেন। একই হাদিসের দুইজন বুঝছে দুই রকম। যেমন বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, এই এক সাহাবীকে তিনি এক এলাকা লাখেরাজ দিয়েছেন। লাখেরাজ দেওয়া বুঝেন কিনা? মানে তুমি এই এলাকা খাও, তুমি এই এলাকা খাও। এখন এটাতে দিছে, আলেমরা দ্বিমত হয়ে গেছে। একজন বলছে এটা তিনি দিয়েছেন তার অভাব দেখে দিয়েছেন, অভাব না থাকলে ফেরত দিতে হবে। এটা কি হিসেবে দিয়েছেন? নবী হিসাবে, দয়ার সাগর হিসেবে দিয়েছেন। আর বলছে না, তিনি বিচারক হিসেবে দিচ্ছেন। সুতরাং যদি কেউ কোনো বিচারক ইচ্ছা করলে, কোন রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে এরকম দিতে পারে, মানে রাষ্ট্রপ্রধান হিসেবে দিচ্ছে যেহেতু এখন দিতে পারে, তো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আছে, এটা বুঝাই দিল যে কাউকে কোনো জায়গা তিনি এমনি দান করতে পারেন, এটা বুঝাই দিল। আর বলছেন না এইভাবে দিতে পারে না, এটা রাষ্ট্রীয় সম্পদ, দেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ম নীতি মেনটেন করতে হবে। দুইজন দুরকম বুঝছে। তো রসুল কেন দিচ্ছেন? রসুল দয়ার সাগর, দয়া হিসাবে দিচ্ছেন, অথবা তার কাছে ছিল এটা দিয়ে দিচ্ছেন, এটাকে এর ভিতরে নিয়ে যাবেন। দেখেন একই হাতে বুঝার ক্ষেত্রে দুই রকম চলে গেছেন। তাহলে বোঝা গেল যে এই যে জিনিসটা যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে আল্লাহ তাআলার তিনি বন্দার উপরে, যে আমি আবার ফিরে আসি জায়গা মতো, বন্দার উপরে খুশি হন কোনো কিছু দেখতে, বন্দার কর্মকাণ্ড দেখে কোনো খুশি হন, এবং তিনি আল্লাহ তাআলার বন্দার হাসেন, যেটা বলা হয়েছে। যেগুলি যখন একজন মানুষ জানতে পারবে তখন কী লাভ হবে? তখন সে আশাবাদী থাকবে সবসময় যে যেই রব হাসেন, যেই রব আমার প্রতি খুশি হবেন, সেই রব কোনোদিন আমার প্রতি কঠিন কিছু করবেন না। হাদিসে কিন্তু বাসা আসছে, ইউবার বেশ, অর্থাৎ তিনি বান্দার প্রতি মুস্কি হাসেন। বাস অর্থ হলো কোনো কিছু আমরা যেমন আল্লাহ অলিল্লাহিল মাসাল্লাহ, আল্লাহর উদাহরণ দিচ্ছি না, এটা বোঝানোর জন্য আমরা কোনো কিছু দেখলে খুশি হয় না। ভালো কিছু দেখলে, যেমন সন্তান আমার ভালো পাস করেছে, সন্তান আমার এই করেছে, আমি কিন্তু খুশি হয়ে যাই, মনের ভিতরে একটা খুশি কাজ করে। এই জন্য আল্লাহর বান্দারা যখন ভালো কোনো কাজ করে, সুন্দর সালাত আদায় করে, অথবা জাকাত দেয়, অথবা কোনো ইলমি আলোচনা করে, শোনে, তখন তার আল্লাহ তাআলা খুশি হন। এই যে খুশি হন, এটা কিন্তু একটা, যখনই আপনি জানতে পারেন আপনার মধ্যে কি আগ্রহ জাগবে, না আমি আল্লাহর খুশি যেখানে আছে ওখানে যাব, তাই না? আল্লাহর খুশিটা আমি গ্রহণ করব, আল্লাহ আমার দেখলে খুশি হবে। এমনও হতে পারে আল্লাহ আমার ডেকে জিবরিলকে বলবেন যে হ্যাঁ আল্লাহ অমুককে ভালোবাসেন, এরকম বলতে পারে, এটা তার খুশির বিষয়। তো এটাকে সে কোনোভাবে খারাপভাবে দেখবে না, কোনোভাবে নেগেটিভ সাইড তো দেখবেই না, বরং সবসময় এটাকে বড় করে দেখবে যে এটা যদি একবার হয়ে যেতে পারি, আমি একবার যদি আল্লাহ ভালোবাসা পেয়ে যাই, তো বিরাট ব্যাপার আমার জন্য। একবার যদি আল্লাহ ভালোবাসা পেয়ে যাই, তাহলে এই যে আল্লাহর নেয়ামতগুলি আমরা জানতে পারলাম, আল্লাহর সিফাতগুলি আমরা জানতে পারলাম, এতে এই লাভটা আমাদের রয়েছে। 4 নম্বর, যখন আমরা জানতে পারবো
যে আল্লাহর সিফাতের মধ্যে আছে যে রহমত, দয়া করা, রাফত, তওব, লুৎফ, আতফ, মাগফিরাত, ক্ষমা, সাতর, ঢেকে রাখা, দোয়া কবুল করা, এগুলি কার? আল্লাহ। তখনই সে কি করবে? যখনই কোনো বিপদে পড়বে তখন কি করবে? আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, কারণ আল্লাহ গুনাহ ঢেকে ফেলে। যখন জানতে পারবে আল্লাহ সিত্তির, সিত্তির আল্লাহর একটা নাম, কিন্তু সাত্তার আল্লাহর নাম নয়। আমরা বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, সিত্তির একটা নাম আসছে হাদিসে, যে ঢেকে রাখেন তিনি। তো ঢেকে রাখেন যখন শুনছেন, যখন এটা শুনবেন তো আল্লাহ আল্লাহ ইন্নাকা আফুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ ইন্না আল্লাহ উস্তুরনি বিসাত্রিকাল জামিল, আল্লাহ আপনার সুন্দর ঢাকা দিয়ে আমাকে ঢেকে দিন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এক লোককে নিয়ে আসা হবে। এক লোককে না, আল্লাহর বান্দাকে। ইয়া ফুল অমুক, কি করেছ? বলে কিছু করি নেই। যদ্দূর দেখা যায় অদ্দূর গুনার কাজ, সব গুনাহ, সব কি গুনাহ। তো কি করেছ? কিছু করি নেই আল্লাহ, সব আমি কোনো ভালো কাজ করি না, এগুলি করেছি, এগুলি করেছি। স্বীকার করছে, স্বীকারোক্তি নিচ্ছে। স্বীকারোক্তি নিয়ে বলবে, তবে বান্দা সাতার তুহা এলাকা ফির দুনিয়া ও আনা আস্তুর এলাকালা, আল্লাহ আকবার। দুনিয়ার বুকে তোমাকে এগুলো গোপন করে রাখছিলাম, কেউ জানে না, আজকেও গোপন করে দিয়ে যাও, জান্নাতে চলে যাও, আল্লাহ আকবার। এটাও তো কিসের গুণের প্রভাব? সিদ্দির ঢেকে রাখা গুণের প্রভাব। যদি আপনি প্রচার করে দেন, বলে দেন সব জায়গায়, এটা কিন্তু কাজে লাগতেছে না। এই জন্য সিদ্দির আল্লাহ একটা নাম, তার গুণ সিদ্দির, এটা কিন্তু আপনার জীবনেও প্রভাব পড়বে, দুনিয়া ও আখিরাতে প্রভাব পড়বে। আপনিও চাইবেন সাত্তার করতে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন অন্যায় করে, তিনি বলছেন হাল্লা সাতার তো বেসাবিক, তারে তুমি গোপন কাপড় দিয়ে ঢেকে ফেলে না কেন? দেখি না করে জড়া দিলে না কেন? সব কিছু তুমি প্রচার করতে বলছো কেন? এবং যে ব্যক্তি কোনো মানুষকে ঢেকে রাখবে, হাদিসে আছে আল্লাহ তার গোপন ঢেকে রাখবেন। তোর উপকারটা বেশি না? যখনই জানতে পারো আল্লাহ ঢেকে রাখেন, আল্লাহ পছন্দ করেন ঢেকে রাখাটা, দুনিয়ার মানুষও কারো কিছু প্রচার করে বেড়াবে না। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা এখন হাতের কাছে ফেসবুক হইয়া অমুকের পাইছি, আজকে তার নামে যদি না লিখছি তো আমার নাম অমুক না, এবং তার নামে প্রয়োজনে ফেসবুক, টুইটার, টুইট করে হলো সারা পৃথিবী জানাই দিব। এটা কি ভালো কাজ? কখনো ভালো কাজ না। পাশের বাড়ির অমুককে বিরুদ্ধে লিখবো, অমুকের বিরুদ্ধে লিখবো, এগুলি করে করে আমরা আজ সমাজের মধ্যে সমস্যা তৈরি করছি। কিন্তু আমার তো সেতের করার সহজ ছিল না। আল্লাহ তাআলা তাকে সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকে ঢেকে রাখতো, কিন্তু এটা করতে পারি না। যদি ওই সময় করতে আল্লাহ তাআলার যে একটা গুণ আছে এটা বুঝতে পারলে এই সমস্যা আমার হতো না। তাহলে আমি কি করবো? যতই গুনাহ হোক আমি কি আশাবাদী থাকবো না যে আল্লাহ আমাকে ঢেকে রাখবেন? কারণ আমি আমি নিরাশ হব না, কারণ আল্লাহ তাআলা আমাকে এইভাবে তিনি ঢেকে রাখবেন, হাসরের দিন তিনি আমাকে ঢেকে দিবেন। আচ্ছা, অনুরূপভাবে দেখেন আল্লাহর সবর, আল্লাহ তাআলা সবর করেন না? লা আহাদুন আসবার মিনাল্লাহ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ থেকে সবরকারী আর কেউ নেই। কেমন জানেন? আপনাকে যদি আপনার তো সন্তান হয়েছে, তাই না? ছেলে আছে না? ছেলে আছে আপনার, কারো আছে। এখন যদি কোনো কেউ বলে যে আপনার ছেলে নেই, আপনার মনে কষ্ট আসবে না? মনে কষ্ট আসবে না? আমাকে একটা করছে। আল্লাহর তো ছেলে নাই, এখন আল্লাহর জন্য একটা ছেলে সাব্যস্ত করে দিয়েছে, কেমন লাগে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই, যে আল্লাহর চেয়ে বেশি সবরকারী আর কেউ নাই। তারা আমার জন্য ছেলে সাব্যস্ত করতেছে, তারা আমার জন্য মেয়ে সাব্যস্ত করতেছে, তারা আমার জন্য স্ত্রী বানাচ্ছে। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তার স্ত্রীও আল্লাহ কখনো গ্রহণ করেন নাই, তার সন্তানও গ্রহণ করেন নাই। অথচ তারা কি করে? আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা, তোমরা ছেলের আল্লাহর মেয়ে, একবার লাত মানাত উজ্জা সবটি আল্লাহর মেয়ে সাব্যস্ত করে। এবং জালুল মালাইকাতুল্লাযিনা হুম ইবাদুর রহমান ইনাসা, আল্লাহর বান্দা মালাইকাদেরকে তারা কি বলে? আল্লাহর মেয়ে। এবং বলে যে তারা আল্লাহ তাআলা জিন দেখে বিয়ে করেছে, নাউযুবিল্লাহ, সেখান থেকে সন্তান, এগুলি যে বলে, এই যে কথাগুলি তারা বলে, কাফেররা বলতো, আরবের কাফেররা, আল্লাহ তাআলা সবর করছে না? সবর করে না? আল্লাহ তাআলা যখন দেখে আল্লাহর হুরুমাত, যেটা আল্লাহ হারাম করেছে বান্দা করতেছে, তখন তার প্রচণ্ড রাগ হয় না? তারপর তিনি সবর করেন না? সবর করেন, সবর করেন। কীরকম? আপনি যদি দেখেন আপনার ছেলেকে আপনি খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কত কিছু করতেছেন, আর ছেলে এসে আপনার স্ত্রীকে একবারে দিয়ে মেরে ফেলতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, ঘরের মধ্যে এটা ভাঙতেছে, ওইটা ভাঙতেছে, আপনার কি মনে হবে? কী জন্য আমি এটা করলাম, তাই না? কেন এটা করবো? তারা পাইলে আমি শাস্তি দেবো, আর টাকা দিব না, আর খাওয়াবো না, এটাই তো করবেন। কিন্তু আল্লাহ তাআলা এত কিছুর পরেও তিনি কিন্তু আপনাকে খাওয়াচ্ছেন, আপনার অক্সিজেন কিনতে হচ্ছে না। অক্সিজেন কিনে চলতে পারবেন? অক্সিজেন কিনে কেউ চলতে পারবে না। আরব দেশে একজনের কথা আপনাদের মনে আছে, যে বলছিল 20 দিন হাসপাতালে ছিল, ওই সময় তাকে লাগাইছিল, কি বলে এটাকে, কৃত্রিম অক্সিজেন লাগাইছিল। 20 দিন পর বের করার পর তাকে 20,000 রিয়াল দিতে হবে বলছে, 1,000 রিয়াল একদিন, বেশি না। তো লোকটা কাঁদতেছে, বলে কাঁদো কেন? তোমার টাকা না থাকলে আমরা ব্যবস্থা করবো।
বলে আমি এটার জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য 70 বছর পর্যন্ত আমার রব আমাকে বিনা পয়সায় নিঃশ্বাস নিতে দিচ্ছে, তোমরা 20 দিনে আমার 20,000 টাকা উড়াই দিচ্ছ, আমি আমার রবের কীভাবে শুকরিয়া আদায় করব? এই যে নিঃশ্বাসটা আমি টানতেছি, এর চেয়ে বড় নেয়ামত আর কী হইতে পারে যে আমি নিঃশ্বাস নিয়ে জীবন ধারণ করতেছি, অথচ আমি পয়সা দিচ্ছি না। পানি দেখেন না, পানির ব্যাপারটা তো এরকম, যদি পানি যদি সবসময় কিনে খাইতে হইতো, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যেত, আর পানি বা থাকতেও পারতেন না, পানি বা থাকতেও পারতেন না। অথচ এটা সবচেয়ে সহজ করে দিয়েছে। যে জিনিস যত বেশি দরকার ওই জিনিস তত আল্লাহ সহজ করে দিয়েছে, যে জিনিসের কম দরকার দাম বাড়িয়ে দিয়েছে। স্বর্ণ দিয়ে খায় নাকি স্বর্ণ কেউ? স্বর্ণ তো টাকা হিসাবে রাখার জন্য, কিন্তু লোহার দরকার, ঘর বাড়ি করা দরকার, এটা করার ওইটা দরকার, এই যে এইটার দরকার লোহার জন্য, এইটার দরকার লোহার জন্য, এটার দরকার, এই জন্য লোহাকে সহজ করে দিয়েছেন। এই যে জিনিসটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, না আল্লাহর নেয়ামত না? কিন্তু আল্লাহর নেয়ামত বুঝে কয়জনে? সুতরাং বেশিরভাগ মানুষ এই ভুলের মধ্যে পড়ে থাকে। তাহলে আমরা যেই জিনিসটা বলতে চেয়েছি সেটা আগের দিকে আসি, যে আল্লাহ তাআলা সবর করে, আল্লাহ তাআলা তিনি সহিষ্ণু, সহ্য করেন। বান্দা যখন বুঝতে পারবে আল্লাহ তাআলা সবর করেন, আমারও মধ্যে কি আসা দরকার? সবর গুণটি আসা দরকার। আল্লাহ তাআলা হালিম, তিনি সহিষ্ণুতার গুণ, সহিষ্ণুতা। আমিও সহিষ্ণু হই। এই জন্য সুবহানাল্লাহ, এই জন্য যখন একবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বেশি হালিম ছিলেন বলা উম্মতের মধ্যে। তার সামনে গালি গালাজ করে বড়াই বলতো, উনি নির্বিকার বসে থাকতেন। একজন রাষ্ট্রপ্রধানকে কেউ, এবং কেমন রাষ্ট্রপ্রধান জানেন, যার ব্যাপারে কারো দ্বিমত ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু হচ্ছে এমন এক রাষ্ট্রপ্রধান, যার রাষ্ট্রপ্রধানের ব্যাপারে সারা উম্মত, তিনি খলিফা হওয়ার পর সারা উম্মত একমত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে, উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রথম অংশের পরে, আর আলী রাদিয়াল্লাহু আনহু সময় কিন্তু সবাই একমত ছিল না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় সবাই কিন্তু একমত হয়ে গেছে, সবাই একমত। এরকম একজন ব্যক্তিকে যদি কোনো কেউ যাইয়া বলে, কি করতো, ওই কোনো সময় যাইতো আরব রসুলের আত্মীয়রা যাই বলতো যে মুআবিয়া তুমি তো হাউ করো, তুমি এই করো। তিনি চুপ করে বসে শুনতেন, চুপ করে বলতো। সবাই আশ্চর্য হইতো যে এত বেশি ধৈর্য তার কেন হলো। ধৈর্য লাভ হয়েছে কি জানেন? সমস্ত খেলাফত ওদের বংশে পরবর্তী চলে গেছে, কারণ ধৈর্য ধরার কারণে। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তারে পুরস্কার দিবে, এমন পুরস্কার দিবে চিন্তা করার বাইরে। আপনি যত ধৈর্য ধারণ করতে পারেন না বিপদে আপদে, আমরা জীবনে পরীক্ষা করে দেখছি, অনেক মানুষ না ছাত্র জীবনে বেহুদা আমাদেরকে কষ্ট দিত এবং এটা করতো ওইটা করতো, তারা এখন কোনো কাজে লাগে না। অথচ আমাদের মধ্যে কিছু আল্লাহ তাআলা তো কথা বলার কিছু গুরুত্ব দিচ্ছে, তাই না? জায়গায় কিছু কথা বলতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি ওরা ইচ্ছা করে কন্ট্রোল করতো, আমরা ধৈর্য ধারণ করে মারামারি হানাহানি করিনি। আর তখন যদি ওরা একটা মাঠ দিতাম, সে আমার একটা মাঠ দিত, কোথায় দেখতাম জানেন? শুধু হাসপাতালে বসে থাকতাম, অত ঠ্যাং একটা নাই, হাত একটা নাই, একে অপর অবস্থায় কী লাভটা হইতো আমার। তো ধৈর্য, এটা যখন একজন মানুষ জানতে পারবে যে আল্লাহ তাআলা সব্বার, তিনি সবর করেন, পছন্দ করেন, সবর তিনি হালিম, তিনি সবর করেন, তিনি পছন্দ করেন, তো আপনার মধ্যে কি আসবে? এই গুণটার একটা সমার হওয়া দরকার। আমিও সবর করি, যত কঠিন কাজে করুক, আমার সর্বশেষ বড় কাজ হচ্ছে সবর করা, সহিষ্ণুতা অবলম্বন করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরস্কার আমাকে দিবেন। আচ্ছা, যখন আপনি আরও কয়েকটা উদাহরণ দেই, আমাদের সময় বেশি আছে ইনশাআল্লাহ, অল্প কতক্ষণ আমি তো কুষ্টিয়া যাব। তো আরেকটা উদাহরণ দেই যে আল্লাহ তাআলা, যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা কাহার আল্লাহর নাম না, কাহার। যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি কাদির, সবচেয়ে ক্ষমতাশীল, পরাক্রমশালী, তখন আপনার কি হবে? বলবেন যে আমি তার হাত থেকে পালাতে পারবো না। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা রব্বি ইন্নী যালামতু নাফসি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তখন কিন্তু আপনার মধ্যে অপারগতা কাজ করবে যে আমি যতই পালাই না কেন পালাই দিতে পারবো না। কিন্তু আসলে কি পালাইতে পারে বান্দা? পালাই কদ্দু চাইতে পারে? কোথায় পালাবি? পালানোর জায়গা কিন্তু নাই। পালাইলে শেষ পর্যন্ত কোথায়? কবর। মনে করে যে আমার দেখতেছেন যেখানে যান সেটাও, তখন বান্দা কিন্তু কি হবে? অন্যায় কাজ থেকে বিরত থাকবে। যে আমি আসলেই যতই বাগাড়ম্বর করি, লাফাই না কেন, দুনিয়ার বুকে যতই আমি অহংকার করি এবং দুনিয়া মানুষকে যতই আমি আঘাত করি না কেন, আমার কিন্তু শেষ পরিণতি ওই ব্যক্তির মতোই হবে। একজন আগে গেছে, একজন পরে যাবে, এই তো পার্থক্য। আপনাকে ধরেন কেউ জোর করে মেরেই ফেল, আপনি একদিন আগে গেলেন, লাভ হয়েছে কি? আপনি শহীদ হলেন। কেউ যদি অন্যায়ভাবে আপনাকে মারে, 2 দিন পরে ওই লোক কি মরবে না? থাকবে সর্বোচ্চ 100 বছর। এখন তো 120 বছর ধরলাম, আরো 120 বছর। আর আপনি মরছেন কত? 70 বছরে। সে কি করছে? 120 বছর অথবা 140 বছর, তাহলে ডবল বাঁচছিল। কিন্তু যাবে কোথায়? যাবে
আল্লাহর কাছে যেতে হবে, তাহলে সে কিন্তু ধরা খেয়ে যাবে। কিন্তু আপনি তো গেছেন ভালো অবস্থায়, সে গেছে খারাপ অবস্থায়, তওবাও করে নাই, মাফও পায় নাই, কিন্তু বিপদ না। এই জন্য একজন মানুষ যখন জানবে আল্লাহর গুণের মধ্যে, নামের মধ্যে কাহ্হার তিনি, জব্বার তিনি আজিজ, তিনি মহাপ্রবল পরাক্রমশালী, তিনি সব কিছু দাপুটে আমার রব, তখন সে তার দাপট কিন্তু কমে যাবে। সে বলবে যে আমার দাপট দেখানোর কিছু নেই, আমি মুতাকাব্বির, অহংকার হওয়ার কিছু নেই। মুতাকাব্বির তো কে? আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তার মধ্যে এটা কাজ করবে যে আমার মধ্যে অহংকার করা সাজে না, কারণ আমি এমন এক ব্যক্তি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উদাহরণ দিতেন এটা, এক ব্যক্তি এসে রসুলকে দেখে কাঁপতে আরম্ভ করলেন। সাধারণত আমরা কোনো বড় বড় বেটা আমির টামির বড় কেউ আসলে না, আমাদের নেতা খেতা আসলে আমরা কি করি, এরকম করতে কী হয় না হয়, কোন ভুল হয় না হয়, এরকম টেনশন থাকি। তো এক লোক এরকম করতেছে, রসুল বললেন যে এরকম করতেছে কেন? ইন্নামা আনা ইমরাআতুন ইবনে ইমরাআতিন তাকুলুল কাদিদ। আরে আমি তো একজন এমন মায়ের সন্তান যেই মা শুকনা গোস্ত খাইতো। বুঝছো শুকনা গোস্ত? বুঝো আরবরা কিন্তু গোস্ত শুকিয়ে রাখতো, কোরবানির পরে গোস্ত শুকিয়ে রাখতো, অনেক দিন পরে খাইতো। আমাদের দেশে এক সময় এটার প্রচলন ছিল, যখন ফ্রিজ ছিল না তখন কি করতো, গোস্ত শুকিয়ে ফেলতো, শুকিয়ে কয়দিন পর পর অভাব টভাব থাকলে সেগুলিকে পানি দিয়ে দিয়ে একটু একটু করে খাওয়াইতো। হ্যাঁ, অনেক দিন পরে, যদিও এগুলি এত বেশি শক্ত হয়ে যাইতো যে এগুলি পেটের দিকে যেতে হজম হতে চাইতো না, সব কিছু নিয়ে নামতো, মনে হচ্ছে না সব ছিঁড়ে ফেলতেছে, তারপরে তো খাইতো মানুষের, তাই না? রসুল এটা কেন বললেন? বুঝাতে চাইলেন যে আমার অহংকার করার কিছু নাই, আমি কি একজন মায়ের সন্তান, তুমিও একজন মায়ের সন্তান, তুমি আমি আমার মা একই রকমই, তিনিও গোস্ত খাইতেন পুরান শুকনা গোস্ত, আমি শুকনা গোস্ত খাই, আমার মাও শুকনা গোস্ত খাইতেন, সুতরাং এটা নিয়ে তুমি এত আমাকে ভয় পাওয়ার কিছু নাই, এটা বুঝিয়ে দিলেন। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামগুলি সম্পর্কে জানবে, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি আজিজ, তিনি তার এই সমস্ত বড় বড় নাম এবং গুণগুলি যে ব্যক্তি জানতে পারবে, সে কিন্তু নিজে আর অহংকারী হবে না। বলছে না, আসল যে অহংকারী তিনি কে? আল্লাহ। আমি তো অহংকার করছি ভুল, আমার অহংকার কিছু নেই, আমার সারা শরীরের মধ্যে রয়েছে কি সেটা তো বলবো না, তাই না? ভিতরে যা আছে সেটা যদি কোনো বের করে দেওয়া, আমাকে মানুষ তাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা ঢাকিয়ে দিয়েছেন তিনি কাপড় দিয়ে, ঢাকিয়ে দিয়েছেন তিনি একটা চামড়া দিয়ে, ঢেকে দিয়েছেন তিনি আমাকে বুঝার তৌফিক দিয়ে, নাহলে তো আমি বিপদে পড়ে যেতাম। এই জন্য একজন মানুষ অহংকারী হতে পারে না যখন তার অবস্থা দেখে। আরেকটি উদাহরণ দিচ্ছি যে কিভাবে আল্লাহর গুণগুলি জানলে আমাদের কী লাভ। যেই ব্যক্তি জানবে যে আল্লাহ তাআলা তার রহমত আছে, তো তিনি ক্ষমা করেন, দান করেন, ক্ষমা করেন, তিনি সবসময় মানুষকে মুক্ত করে দেন, তখন সে কী করবে? সবসময় আল্লাহর কাছে চাইতে থাকবে, সবসময় চাইতে থাকবে। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে চাইবে, সে কিন্তু শিরিক করতে পারবে না। খেয়াল করতে বুঝলেন কিনা? যখনই বেশি জানবেন আল্লাহ তাআলা তিনি দয়াশীল, তিনি দিবেন, যখন আপনি তার দাতা হিসেবে আল্লাহকে মানবেন যে তিনি দিবেন, তিনি দয়া করবেন, তিনি ক্ষমা করবেন, তখন অন্যের কাছে যাওয়ার সময় কই আপনার? যখনই আপনি এটা জানবেন না, তখন কোথায় যাবেন? তখন নাম দিবেন গঞ্জুল আরশ, দাতা গঞ্জুল আরশ। হয়েছে? নাউজুবিল্লাহ। দাতা যদি কোনো আরশের গোপন ভান্ডার থেকে দাতা যদি আপনারা দিয়ে দিতে পারে, তো আর মানুষ আরশ, হ্যাঁ, আরশ আল্লাহর কাছে যাবে কি জন্য? নাম দিছে দাতা গঞ্জুল আরশ। নাউজুবিল্লাহ। দাতা আরশের গঞ্জ থেকে তিনি আইনা দিবেন। এরকম যদি মানুষের নাম হয়ে যায়, মানুষের যদি গুণ হয়ে যায়, কি হ্যাঁ, যদি কোনো বলে গাউসুস সাকালাইন, উদ্ধারকারীকে, সমস্ত মানুষ এবং জিনের উদ্ধারকারীকে আল্লাহ, অথচ এটা কার নাম জানেন? কার লকব জানেন? হ্যাঁ, বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তারা, আপনিও এরকম শব্দ এটার উচ্চারণ করেন না যেটা বলছেন, কারণ এটা তো শিরকি শব্দ, তাই না? তো এরকম শব্দ এরা এদেরকে বানিয়ে বলছে, কোথায় নিয়ে গেছে? কখন এটা হয়েছে? কারণ আল্লাহ তাআলা সম্পর্কে তিনি যে, আল্লাহ তাআলাই যে একমাত্র এই, তিনি যে ক্ষমাশীল, তিনি যে দাতা, এই জিনিসটা তারা ভুলে যাওয়ার কারণে অন্যের দিকে সেটাকে ডাইভার্ট করে দিয়েছে, অন্যের দিকে সেটাকে দিয়ে দিয়েছে না জানার কারণে। এই জন্য যত বেশি আল্লাহর গুণ জানবে, তত বেশি কে উপকৃত করতে পারবে। আচ্ছা, আল্লাহর আরেকটি গুণের কথা উল্লেখ করে আমরা এই চ্যাপ্টার আরও কিছু গুণের কথা উল্লেখ করে চেষ্টা করতে চাবো। সেটা হচ্ছে, যখনই একজন মানুষ জানবে যে আল্লাহর আজমত, জালাল, কুওয়াত, জাবারু এবং হাইমানা, আল্লাহ তাআলা তিনি মহান, মহান জিনিসটা যখন জানবে, নিজেকে কি মনে করবে? ছোট মনে করবে। নিজেকে ছোট মনের বড় ফজিলত কি জানেন? অহংকারী হবে না, ইবাদত করতে দূরে থাকবে না, বরং সে মনে করবে যে আমি যতই ইবাদত করি না কেন, এটা আল্লাহর কোনো কিছু বাড়িয়ে দিবে না, লাভ হবে কার? আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, যেটা আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, সেখানে এসেছে যে লাউ আন্না আখিরাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম জিন্নাকুম ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন লাম ইয়াজিদ ফি মুলকি শাইআন। হে বনি আদম, হে আদম সন্তান,
হে আদম সন্তান, যদি তোমরা সবাই জিন ইনস, হ্যাঁ, আগের পরে সব একসাথ হয়ে একেবারে সবাই আমরা মোত্তাকি হয়ে গেছি, তারপরে আমার মুলুকে সেটাতে কিছু বাড়বে না, আমার রাজত্বে কিছু বাড়বে না। কি হবে? ইন্নামা হিয়া আমাল ওয়াসিহালাকুম, তোমাদের আমল, তোমাদের জন্য আমি সংরক্ষণ করে রাখবো। একজন মানুষ যখন বুঝতে পারবে যে মহান হচ্ছেন তিনি, মহৎ হচ্ছেন তিনি, ক্ষমতাশীল হচ্ছেন তিনি, তখন সে কিন্তু নিজেকে ছোট মনে করে থাকবে। আর যখনই আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে চিন্তা করবে না, তখনই সে অহংকারী হয়ে যাবে। পৃথিবীতে অহংকারী যারা আছে ওদেরকে আপনি আল্লাহর নাম গুণ শিখাইতে পারবেন না। তাদের নিজেরাই অহংকারী সেজে আমি এই করেছি, হ্যাঁ, আই এম অমুক, আই এম অমুক, আমি এই করেছি ওই করেছি। আরে বেটা, তুমি করো নাই, আল্লাহ তোমাকে দিয়ে করিয়েছে, তুমি করতে পেরেছো, আল্লাহ শুকরিয়া আদায় করো। তুমি বলার কিছু বলিও না, এগুলো বললে তোমার আল্লাহ তোমার দিয়ে পরীক্ষা করেছেন, তুমি কি নিজের দিকে টানো না অন্যের দিকে। দেখেন না, যখন কারুন কি বলেছে যে আল্লাহ তাআলা তোমাকে যা দিছে মানুষকে দাও, ক্বালা ইন্নামা উতীতু আলা ইলমিন, আল্লাহ দিছে তোমাকে, বলছে এগুলো আমি নিজে আলা ইলমিন, নিজের ইলম দিয়ে আমি এগুলো অর্জন করেছি। হ্যাঁ, ইন্নামা উতীতু আলা ইলমিন, আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদা, তারেও ডুবাইলাম, তার সম্পদেও ডুবাই দিলাম, ডুবতেই থাকলো। আমাদের ভাই কেউ কেউ মনে করে যে কারণের দন বুঝি কোথাও উঠতেছে, কারণের দন উঠবে না, ওটা নিশ্চিত কেমন করে ডুবতে থাকবে, এটা কেউ পাবে না। ওটা গজবের, আল্লাহর গজবের জিনিস, আল্লাহ আযাবের জিনিস, এটা নিশ্চিত কেউ যদি মনে করে যে পেয়ে যাচ্ছে, কথা ঠিক না। আচ্ছা, তাহলে এই অহংকার থেকে মানুষ বেঁচে যাবে। আরেকটি ধরেন, আরেকটা জিনিস, যদি কোনো কেউ মনে করে যে আল্লাহ তাআলা তিনি আজিজ, তিনি ইজ্জতওয়ালা, তাই না, তখন দুনিয়ার বুকে সে যদি ইজ্জত পায়, তখন সে কার দিকে নসিহত করবে? আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ইজ্জতটা, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছে। আর যদি কোনো সে ব্যক্তি আল্লাহর এই গুণ জানবে না, তখন সে কি মনে করবে? আমি নিজে সেটাকে অর্জন করেছি। হ্যাঁ, কেউ কেউ তো বলে নিজ হাতে নিজের ভাগ্য রচনা করেছি, নাউযুবিল্লাহ। নিজের হাতে নিজে ভাগ্য রচনা করতে পারে? এর লেখে সাহিত্যিক ভাষা। হ্যাঁ, অনেকে সাহিত্যিক ভাষা লিখে শিরিক করতেছে, খবর নেই। সাহিত্যিক ভাষা লিখতে লিখতে শিরিক করে ফেলছে, এটা তার খবর নেই। বরং তার সবসময় মনে করা উচিত যে আসলে আমার এইগুলি করা উচিত নয়, বরং এগুলি কার? আমার রবের। যেই ব্যক্তি, আমি এগুলি টানাটানি করা উচিত না, যে ব্যক্তি, আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ব্যক্তি মানে জানবে যে হুকুম দেওয়ার মালিককে আল্লাহ, বিধান দেওয়ার মালিককে আল্লাহ, শরীয়ত দেওয়ার মালিককে আল্লাহ, সেই যদি সত্যি সত্যি এটা জানে, এই ব্যক্তি কি কখনো আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানে বিচার করতে পারবে? একজন বিচারক কি কখনো আল্লাহর বিধানের বাইরে যেতে পারে? সে কখনো আল্লাহর তাহলে বোঝা গেল এই এখন বর্তমান সমাজে যেই মানুষগুলো আল্লাহর বিধান ছাড়া বিচার করছে, এরা কি আসলে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানে? আল্লাহর গুণ সম্পর্কে জানতো যে হুকুম কার? আল্লাহর। বিধান কার? আল্লাহর। শরীয়ত কার? আল্লাহ নিজে বলছে যে আল্লাহুল আমর খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার বিধান দিবেন তিনি, সৃষ্টি যার হুকুম দিবেন তিনি, সৃষ্টি যার শরীয়ত দিবেন তিনি, সারা আলাকুম, তিনি শরীয়ত দিয়েছেন। এখন নিজেকে শরীয়ত প্রবর্তনকারী দাবি করতে পারে, অথচ আজ কিন্তু দুনিয়া ভর মানুষগুলো দাবি করতেছে। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে অজ্ঞতা। কারণ তারা আল্লাহ তাআলা এইটাকে আল্লাহর একমাত্র নাম, হাকাম তার নাম, হাকাম প্রধান বিচারক তিনি, অথচ প্রধান বিচারক দুনিয়ার মানুষ নিজেকে দাবি করে বসেছে, তাই না? অনেক প্রধান বিচারক আছে না, নাম বলতে চাই না আমরা, অনেকে আপনারা জানেন বিভিন্ন দেশে কেউ কত বিচারকদের বিচারক, বাপ রে বাপ। হ্যাঁ, কেউ তো রাজা ধীরহাস নিজেকে নাম দিন করতেছে। হ্যাঁ, কেউ তো শাহে আলম, পৃথিবীর বাদশাহ, কেউ তো জাহাঙ্গীর, পৃথিবীকে পাকড়াও করে ফেলছে। মিথ্যা কথা না এগুলি। কে পৃথিবীর বাদশাহ হয়েছে? কেউ পৃথিবীর বাদশাহ না। পৃথিবীর বাদশাহ তো আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। পৃথিবী দখল করছে এমন কেউ নেই। হ্যাঁ, কেউ কোথায় কি পৃথিবী দখল করতে চেষ্টা করেছে? কে? এক কাফের নাম ছিল কে? আলেকজান্ডার। তাও তো সে অনেক জায়গা দখল করতে পারে নাই, অনেক দূর যাইয়া মরে গেছে। আলেকজান্দ্রিয়া যাইয়া এরপর যাইতে পারে নাই, মিশর যাইয়া আর সামনে যাইতে পারে নাই, তাই না? তারপরে নেপোলিয়ন, এরাও চেষ্টা করেছে, যাইতে কদ্দূর গেছে, এরপরে শেষ, আর যাইতে পারে নাই। তাহলে তারা বলে নিজেদের নাম। এখন আমাদের দেশে যে সমস্ত নাম আছে না, এক একজন তার খবর নাই, আজে বাজে, কিন্তু নাম রাখছে এক একটা কত কি, শাহে আলম, জাহাঙ্গীর, আলমগীর। হ্যাঁ, এরকম নামগুলি আরও কত কত এরকম বাহারি নাম আছে, যেগুলি সে কখন বলে যখন আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে অজ্ঞতা থাকে, তখন সে এরকম নাম, নিজের নাম রেখে ফেলে, ছেলের নাম রাখে, নিজে পৃথিবীর বাদশা হয়ে যাচ্ছে, মিথ্যা কথা এগুলি বলে, আর নিজেদের মনে করে বড় কিছু হয়ে গেছে। অথচ এগুলি বিধান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। তখন সে আর কোনোদিন শিরকের দিকে হাত বাড়াবে না,
কখন সে, অথচ আমার দেশে আজ অনেকেই আল্লাহর বিধান চাই, আইন চাই, সব কিছু বলতেছে, নিজের নামটা অনেকে শুদ্ধ করতে পারে না। দেখা যায় নিজের নামের মধ্যে শিরিক রয়ে গেছে, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া সে নামগুলি করে যাচ্ছে, শরীয়ত আল্লাহ নিজের শরীয়ত লঙ্ঘন করে চলেছে। কিন্তু হ্যাঁ, আপনি করেন, আপনি নিজের থেকে করেন, আগে জানেন যে এগুলি কোত্থেকে আসছে, কেন আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। কারণ শরীয়তের বিধান মানা, শরীয়ত দেওয়ার বা বিধান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। সেটা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না আসবে, আপনার ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ঈমানের পূর্ণতা আসেনি। এর মধ্যে আপনি লাফালাফি করলে কোনো লাভ হয় না। এটা কখন আসবে? যখন কেউ আল্লাহর নাম জানবে, গুণ জানবে, যখন তার সারা শরীয়ত প্রবর্তনকারীকে আল্লাহ, হুকুম দেওয়ার মালিককে আল্লাহ, নির্দেশ দেওয়ার মালিককে আল্লাহ, এবং যখন জানবে যে আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করে আমাদেরকে ক্ষান্ত দেননি, তিনি সৃষ্টি করে বান্দা চলার মতো যত রকমের যত উপজীব্য আছে সবই দিয়ে দিয়েছেন, ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমার শুধু সেটা বাস্তবায়ন করা দরকার। আমি সেটাকে জায়গায় জায়গায় নিয়ে বিভিন্ন রকমের নাম দিয়ে, বিভিন্ন উচ্চকক্ষ নিম্নকক্ষ নাম দিয়ে, আমরা কিন্তু কিছু বলি নেই, নাম দিয়ে সেখানে যাই আমরা নিজেরা আল্লাহর বিধানকে পরিবর্তন করার মতো ক্ষমতা আল্লাহ আমাদের দেন নাই। আমরা যদি না করি, এটা কখন হবে? যখন আল্লাহ তাআলার নামগুলি জানবে, আল্লাহ তাআলার গুণগুলি জানবে। এর আগ পর্যন্ত কিন্তু মানুষের ভিতরে সে উপলব্ধি আসবে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর নাম এবং গুণ জানা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু মনে করছিলাম অনেক কিছু পড়াবো, কিন্তু সময় আমাদেরকে আর কুলোচ্ছে না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনে আল্লাহর নাম এবং গুণ জানার আরও কিছু ফজিলত সহ এবং বাকি আলোচনা সমাপ্ত করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দিন মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।